কে কখন কাজ সেরে কে বুঝতে পারে? কেন বুঝতে পারবে না? এই যে মফিজুল ভাই কাজ সেরে ফেললো। কেন কি কাজ সেরেছে সে বুঝতে পারবে না? এই যে এত বড় মিলন মেলাটা দিলে কখন ফাঁকা ফাঁকা কাজ সেরে ফেললো। আচ্ছা এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ মমতা ব্যানার্জি আমাদের বর্ধমানে এসেছিল। হ্যাঁ মিটিং করতে করতে কাজ সেরে ফেললো। হ্যাঁ গো মমতা ব্যানার্জি কাজ সেরে ফেললো আর পাবলিকে বুঝতে পারলো না। হ্যাঁ পাবলিকে বাবার ঠাকুর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ ও ব্যস্ত মানুষ। হ্যাঁ হাওয়ায় চট্টি পড়ে থাকে। হ্যাঁ এখন স্টেজে ভাষণ দেবো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দেয় না। না একবার স্টেজের এদিক থেকে ওদিক। হ্যাঁ এদিক ওদিক করতে করতে এখন চটির ফিরতে খুলে গিয়ে মান সম্মানের ব্যাপার। মা কবে কি চটি কিনে তো মনেই তো নাই। এইবার ভাষণও দিতে হবে চটির ফিরতেটাও লাগাইছে। হ্যাঁ ভাষণ দিচ্ছে। হ্যাঁ ভাই সাহেব আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছি আপনারা তৃণমূলকে ভোট দেবেন। আমার এই মা মাটি মানুষের সরকার। এই মাটি হচ্ছে খাঁটি। কি করছো? ওই খাঁটি বলতে গিয়ে ঘাটিতে লাগিয়ে ও চটি ভিতরটা লাগানো হয়ে গেল। তাহলে পাবলিক বুঝতে পারলো না বুঝতে পারলো না। কাজ সেরে ফেললো। হ্যাঁ মোদি আরে বাপ পাকা পাকা দাঁড়িয়েছে। হ্যাঁ প্রধানমন্ত্রী। আচ্ছা ওর এখন দাড়ি টুকুন হয়ে গিয়েছে। ছি কেন ওর বউ বেঁচে দিতে পারে না? ও নাই তো দাড়ির অত্যাচারে পালিয়েছে। আচ্ছা এবার ভাষণ দিতে দিতে এখন উকুনে কামড়াইতে লেগে। হ্যাঁ এবার ভাষণও দিতে হবে উকুনটাকেও মারতে হবে। হ্যাঁ বলছে ভাইও মেরা গাঁও মেরা দেশ। এই মেয়ে ছেলে আছে মুখ খারাপ করছো। ই মাগি আবার হিন্দি বোঝে না রে। বলছে আমার গ্রাম আমার দেশ। আচ্ছা ভাই সাহেব আমি নরেন্দ্র সিং মোদি বলছি আপনারা বিজেপিকে ভোট দেবেন। আমি কথা দিচ্ছি আমি যদি একবার জিততে পারি তাহলে প্রত্যেকের কুটকুটি মেরে দেবো। এই ওটা কি করছো? ওই যে দাড়ি কুটকুটি মেরে ফেললি। আরে 500,000 টাকার নোট বাতিল করে গ্যাসের দাম বার করে সব সালার কুটকুটি মেরে দিয়েছে। হ্যাঁ তা দিয়েছে। হ্যাঁ তাহলে কাজ সেরে ফেললো। হ্যাঁ কাজ সেরে ফেললো। পাবলিক বুঝতে পারলো না লালু প্রসাদ যাদব সে বিহারি। ও এখন খৈনি খায়। হ্যাঁ এবার ভাষণ দিতে দিতে খৈনি খেতে মন হয়ে গেছে। যা এবার ভাষণও দিতে হবে খৈনিটাও খেতে হবে। হ্যাঁ বলছে ভাইও मेरा नाम लालू है যতদিন আলু रहेगा ততদিন লালু रहेगा ये आलू नहीं रहेगा तो लालू नहीं रहेगा। আচ্ছা বন্ধুগণ আপনারা পকেটে হাত ভরে থাকবেন না পকেট থেকে হাত বার করুন। এটা কি হলো? খৈনির ডিব্বাটা বার করি ভাই। আচ্ছা বন্ধুগণ আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কি না। এটা কি করলে? ডান হাতের মাল বাঁ হাতে ঢুকে বই। এবার তো চুনটা খুঁচিয়ে বার করছে। হ্যাঁ আলু খাবে কি করে? সেই তো। বন্ধুগণ আমি লালু প্রসাদ যাদব বলছি আপনারা আমাকে ভোট দেন। আমি যদি একবার জিততে পারি ওই দিল্লি থেকে মাল খুঁচিয়ে বার করবো। এটা কি করছো? ওই যে চুন খুঁচিয়ে বার করে ফেলছে। খরচা না হয়ে গেল। এবার তো খৈনিতে ডইলতে হবে। হ্যাঁ না ডইললে খাবে কি করে? সেই তো। বন্ধুগণ আপনারা জানেন এই ভারতবর্ষে যত বড় লোক আছে আপনাদের মতো গরিব মানুষ দিকে ওইসব বড় লোকের দল ডইলিয়ে পিছিয়ে মেরে ফেলছে। কি করছো না? এটা কি করছো? বলাও হচ্ছে ডলাও হচ্ছে। আচ্ছা এবার তো চুনটা ঝাড়তে হবে। হ্যাঁ আলালে খাবে কি করে? বন্ধুগণ আপনারা আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কি না। কি করছো? চুন উড়ে পালিয়ে গেল। আচ্ছা এবার তো মালটা মুখে ভরতে হবে। হ্যাঁ বন্ধুগণ আমি লালু প্রসাদ যাদব বলছি যেসব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে আমি যদি ভোটে একবার জিততে পারি আমি তাদের প্রত্যেকের মুখে ভাত ভরিয়ে দেবো। কি হলো গো? মাল ভরা হয়ে গেল। ভরা হয়ে গেল? যারা আমাকে ভোট দেবে না তাদের প্রত্যেকে আমি ঘৃণা করি। থু থু। এটা কি করছো? চুন বেশি হয়ে গেল থু করে ফেলে দিলি। তাহলে কাজ সেরে ফেললে। হ্যাঁ। কই গো দরজা খোলো। ছোড়া যা আমি ওর সামনে বলছি কে রে ছোঁড়া। ছোঁড়া লয় তোর মায়ের ধানের মোড়া। ও দরজা খোলো। আমি এই সময় মাথাটা গরম হয়ে আছে। কে ডাকাডাকি করছে? বলি কে ভাই? আমি ওর স্বামী আমাকে বলছি ভাই। না না এমন মেয়ে দেখি নাই স্বামীকে ভাই। এ ভাই নয় আমি তোমার তাই। শোনো ভাই এই সময় বিরক্ত করো না। এই সময় তোমার দাদা বাড়িতে নেই। আর তোমাকে যদি ঘরে ভেতর ঢোকায় আর তোমার তো আমাদের যদি ঘরে ভেতর দুজনা ঢুকে থাকি ও মিনিসে যদি এসে একবার দেখতে পায় আমরা দুজন ঘরে ভেতর আছি ও তোমাকে কিছু বলবো না। ও মিনিসে এসে আমাকে মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। তোর গুদুম গরম করবো না আজ গুদুম উদুম করে দেবো। দরজা খোল তোর চামড়া গুদামে বিক্রি হবে না। ও
দরজা খোলো, আমি কে ডাকছে? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওগো মনে পড়ে গেছে, মনে আমার বাবা এসেছে। আমার কি মজা গো, আমার বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা আসে নাই, কেনেলের গাবাই এসে, বাবা খাকি বাবা এসে। দরজা খোল। কে দরজার সামনে বক বক করছে? দরজাটা একবার খুলে দেখি। যদি আমাদের এই গ্রামে কোনো ছেলে আসে, তাকে জল মিষ্টি দিয়ে খাতির করবো। আর যদি সেই কালকুটার নাম মনে ওল্লা উল্টো হয়, তাকে মুখে কিছু বলবো না। দরজা খুলবো, চপাং করে ধরবো, ঘরে ভরবো, চিৎ করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙবো। তবে আমার নাম হরিদাসী। ওর নাম হরিদাসী, আমার নাম কালো খাসি। দরজা খোল সর্বনাশী। দরজাটা খুলে দেখি কে এসেছে। বাবরে হাসি দেখো, না হাসি দেখো, মনে হচ্ছে ঘুঘু উঠছে এখন। ভালো খাকি। বুঝতে পারিনি গো, তুমি এসেছো বুঝতে পারিনি। মনে করেছিলাম আমার বাবা এসেছে। আমাকে দেখে তোর বাবা মনে হয়েছে? না, মনে তোমাকে বাবা মনে করবো কোন দুঃখে? আমি মনে করেছি আমার বাবা এসেছে। তোর বাবা? হ্যাঁ। তোর বাবা আমার বাড়ি ঢুকবে? কেন ঢুকবে না? শালা ছোট লোক। কে ছোট লোক? তোর বাবা। না, মনে বললে কি আমার বাবা ছোট লোক? এই খবরদার, আমাদের বংশকে নিয়ে টানাটানি করবে না। আমাদের বংশে কেউ ছোট লোক নয়। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দাদা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার ঠাম্মা ছোট লোক, তোমার দাদু ছোট লোক, তোমার 7 গোষ্ঠী ছোট লোক। আরে তোর গাইলে লকডাউন নাই নাকি রে? আরে একবারে রিডিং করে বলে যাচ্ছি। তুমি কি মনে করছো আমাকে? তুমি কি মনে করছো? আমাদের সব ছোট লোক। হ্যাঁ, তোমাদের ছোট লোক বংশ, আর আমাদের স্ট্যান্ডার্ড বংশ, হাই ফাই ফ্যামিলি। ওরে বাবা, হাই ফাই তবে না তো কি? তোদের সব হাই ফাই ফ্যামিলি। হ্যাঁ। ছোট লোকের বাচ্চা। কেন ছোট লোকের বাচ্চা বলছো? কেন কি হলো? ছোট লোকের বাচ্চা বলছো? তোর বাবা। হ্যাঁ, আমার বাবা। তোর বাবা তো ডবল ছোট লোক রে। এই কি ছোট লোক করেছো বলো? তোর বাবা। কি ছোট লোকের কাজ করেছো বলো? তোর বাবা। হ্যাঁ, আমার বাবা। তোর বাবা। না মনে বললো ওল্লা উঠো গু খগো বললা। ভাষা ঠিক কর। কেন আমার বাবাকে ছোট লোক বলে তোমাকে ছেড়ে দেবো? তোর বাবা। হ্যাঁ, আমার বাবা। আর বলবো না। কেন? যতই হোক তোর বাবা আমার সমন্দির মতো। না, মনে সম্পর্ক জ্ঞান নাই। আমার বাবা তোমার সম্মতি হয়। আমার বাবা তোমার শ্বশুর বাবা। শ্বশুর বাবা। শ্বশুর লাই লালু বাচ্চু। তোর বাবা? হ্যাঁ, আমার বাবা। একদিন আমার বাড়ি এলো। হ্যাঁ, এলো। এসে বলছি বাবা জামাই ভালো আছো? হ্যাঁ। আমার হ্যাঁ ভাই ভালো আছি। ভাই হয় না, তবে হ্যাঁ বাবা ভালো আছি। আর দুপুর বেলা এসেছে। হ্যাঁ। আমার মাথা ঠিক থাকে। আচ্ছা। তোর বাবা এলো। হ্যাঁ। আমি যথেষ্ট সম্মান করলাম। আচ্ছা, তাই নাকি? 2 কেজি পোল্ট্রির মাংস। না মানে কথা মুখ দিয়ে বেরোয় না। তবে বলো 2 কেজি পোল্ট্রির মাংস। পোল্ট্রি কি? পোল্ট্রির মাংস। 2 কেজি পোল্ট্রির মাংস খাওয়াইলাম। হ্যাঁ। দিয়ে বলে বাবা জামাই আমাদের বাড়ি যাইও। আচ্ছা। হ্যাঁ, তোমাকে 5টা কেটে খাওয়াবো। দেখো জামাইকে 5টা খাওয়াবে, বুড়ো বয়সে ক্ষমতা রাখো, জামাইকে 5টা কেটে খাওয়াবে। আর না মুন্নে কারা পাড়া চিয়ানি আমার বাবাকে পোল্ট্রি খাওয়াচ্ছে। ওরে তোদের বাড়ি গেলাম 2 কেজি মিষ্টি নিয়ে। হ্যাঁ। তোদের বাড়িতে 3 দিন ছিলাম। জানি তো আমার বাবা খাওয়াবে বলেছে, তখন বড় পাটা কেটেছে। 3 দিন ধরে খেয়েই যাচ্ছ। 3 দিন ছিলাম। হ্যাঁ। কিন্তু তোর বাবা পাটা হ্যাঁ কাটলো না। কি হলো? তোর বাবা পাটা কাটলো না। আমার বাবা পাঁচটা। কয় পাটা? এই এক করে বললে, এক করে তো বললো। হ্যাঁ, কি বললাম? বললে না তোর বাবা পাটা কাটলো না। না মানে অনাম করে বলার দরকার কি? বললেই তো হয় তোর বাবা পাটা কাটেনি। না মানে তা বুঝে না, বুঝে তোর বাবা পাটা কাটলো না। না মানে এতখানি গ্যাপ কেন মাঝে? না পাটাটা কাটলো না বলেই তো গ্যাপটা বুঝে গেল। কাটলে তো গ্যাপটা পাইতো না। এই কাটতে নাই বলেই বুঝে গেছে।
আমাদের বংশকে নিয়ে টানাটানি করো না। আমার মতন মেয়ে বলে তোমার সংসার করছে, ওলা উঠো তোমার যা ছিড়ি, তোমার কাছে থাকতে মন হয় না। তোর বাবার ভাগ্য বলে এই ছেলে পেয়েছি। ছেলে চেহারা দেখ একবারে দেবের মতো। না মনে মাথায় চুল নাই, টাক পড়ে গেছে বলছে দেবের মতো। মাথায় টাক পরে নাই। কি হয়েছে ওটা? মাথায় বাজ পড়েছিল। তা বাজ পড়েছে তুমি মারনি? এ কি বলছে? আমি ডন পুষ্পারাজ ঝুকিঙ্গনে। তাই নাকি? হ্যাঁ বাজ পড়েছে মরণে তুমি পুষ্পারাজ ঝুকিঙ্গনে, তাই নাকি? আচ্ছা বাজ পড়েছে তুমি মরণি, মাথার চুল কাটা কি হলো? চুলগুলো আছে কোথায়? নিচেতে। হাই নিচেতে মানে? মাটিতে। তাই বললো মামুনে কি আর পারা যাবে না, বলো যে মাথার চুল ঝরে মাটিতে পড়ে গেছে। বাচ্চা আচ্ছা নিচেতে কায়দা করে বললে দরকার। এটা মাটিতে আছে তো বলতে হবে না, মাটিতে বলবে। অত কায়দা করে বলার দরকার কি? বললে হয় মাথার চুল ঝরে নিচে পড়ে গেছে। নিচে পড়ে গেছে তো কি বলবো? তোকে মাটি বলবো নাকি? অত বাচ্চা আচ্ছা নিচেতে। ছোট্ট লোকের বাচ্চা। একবার ঝগড়া করবে না। তুই ঝগড়া কর। হ্যাঁ গো আমার কত শখ। এই পৌষ মাস এসেছে, আমি ভাবলাম দুটো নারকল রান্না করাবো, একেবারে চাল গুড়ি আনাবো, দিয়ে নারকল পিঠে করব, তারপর ওই যে বকুল পিঠে, দুধ পিঠে নামুনিকে ধরে খাওয়াবো। কোনো পিঠেই খাওয়াবো না, ওই সরস্বতী পূজা আসবে সেজন্য খাবে, আর কিছু খেতে হবে না তোমাকে। তোর টাকা নাই? আমার টাকা আছে। তুই বলছিলি আমার লক্ষ্মী ভান্ডার। বুঝিয়ে বাবা সেই 500 টাকাটা বার করে সংসার চালাচ্ছি। আব্বা থাকে, আব্বার এক মাসটা পুজুক। এ মফিজুল ভাইয়ের দোষ। কেন? এ মেয়ে ছেলের বাবার এরাই বাড়িয়ে দিলে। কেন? এই যে 500 টাকা লক্ষ্মী ভান্ডার ঢুকে দিয়েছে, দিয়ে আমাদেরকে গরম দেখাইছি। এইবার পঞ্চায়েত ভোটে আমাদেরকে যদি নারায়ণ ভান্ডার না দেয়, তাহলে আমরাও মারামারি লাগি। তোমাদের দেবে না জানে তো? কেন কেন? জানে তো তোমাদের কোনো ভান্ডার যদি করে দেয় না, মনে সেই টাকাটা তুলবে, দিয়ে মদ খাবে, দিয়ে মদ খেয়ে রাস্তায় চিত্তিয়ে পড়ে থাকবে। আমি মদ খাই? তুমি মদ খাও না? আমি মদ খাও না? জীবনে মদ খাই না, যা খাই জেডি জেডি। জেডিটা মদ হলো না? জেডি কথা মানে জানিস? কি মানে? যে মানে জমা, ডি মানে দুয়ো, যে খাবে জমে দূরে চলে যাবে। না মানে তুমি খাচ্ছ তুমি যাচ্ছ না? তুমি খাচ্ছ তুমি যাচ্ছ না? আমি কবে মদ খেলাম রে? এই তো কবে? মেলা 2 দিন আগে মেলা বসেছে, মনিহারি দোকানগুলো বসেছে, আর মেয়েগুলো মনিহারি জিনিস কিনতে যাবে, কানের কিনতে যাবে, চুড়ি কিনতে যাবে। না মানে কোথা থেকে পয়সা বার করে ঠিক মদ খেয়ে সন্ধ্যেবেলা তো একবার ল্যাংট হয়ে চিতিয়ে পড়ে আসে। মেয়ে করে বলছে চি 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 চি, দেখো মনিহারি জিনিস কিনবো, যেতে পারছি না দোকানে। আমাদের ধরলো না এগুলো বলছে? হ্যাঁ এরা সবাই বলেছে, এই বউগুলো মেয়েগুলো সবাই বলে। ওই কালো মাসি বললে নাকি? বললো তো। কালো মাসি কেমন অভদ্র বোঝ। কেন? আমি যখন ল্যাংট হয়ে বোঝাই তখন সায়াটা খুলে ঢাকাটা দিয়ে। ও যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে, ওর নিচে উদাম হয়ে যাবে না? না ওর উদাম হয়ে হোক, আমার তো মান সম্মানটা বাঁচে না। মানে চিতিয়ে পড়ে আছে আমার মান সম্মান। শোনো আমি তোমার কাছে থাকতাম না, শুধু বাবা মা দিয়েছে বলে তাই পড়ে আছি, না মানে কবে ছেড়ে চলে যেতাম। তো যদি না পোষাই কেটে বল, ওরে কে দিব? কবে কেটে বল, কোনো সুখ নাই গো না মনের কাছে থেকে, না খেয়ে সুখ, না পড়ে সুখ, না শুয়ে সুখ। তোর কাছে শুয়ে থাকি তা মনে হয় খ্যারের গল্লার কাছে পড়ে, সারা রাত গায়ে সঙ্গে সঙ্গে মরে। তোমার কাছে শুয়ে আমার কোনো সুখ নাই, রামনের কাছে শুয়ে সারা রাত ললি ললি ঠাড়ো করতে পারি না। আমি ঘুমবো না তো ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? এই মা সারা রাত তো একবার ঠাড়ো হইতে হবে। তোমরা হেসো না, তোমরা হাত দাঁত বার করে হাসো, মজা লাগছে কেমন স্বামী। শোনো সারা রাত লড়ি লড়ি একবার ঠাড়ো করতে পারি না, সেই দিনকে এত পেটে ব্যথা করছে তা মুখকে আমি ডাকতে পারছি না। তো স্বামী একবার ওটা আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবে, তা হাতে করে লড়িয়ে যাচ্ছি না মানে মাথাটা একবার ঠাড়ো করছে না যে আমার বউ কেন লড়াচ্ছে।
ও মাথা ঠাড়ো। তো তুমি কি ঠাড়ো মনে করছো? আমি মনে করছি ও, আমি মনে করছি ও। তাই নাকি? শোনো আমি চলে যেতাম, কিন্তু এই বুড়া হারে তোমাকে রান্না করে খাওয়াবে কে? ওরে এখনো রাস্তায় চলে গেলে কত মেয়ে মিস কল মারছি। মুন্নে বুড়া হুন্নু তোমাকে আবার কে মিস কল মারছে? তোমাকে যদি এই বুড়া পাইয়েছে মেয়েরা মিস কল মারে, আর আমি রাস্তা দিয়ে চলে গেলে ছোড়াগুলো ছেড়ে দেবে? কি বলবে? বাবা রে কত জন বলবে বহুদিন লাগাবো নাকি, বহুদিন লাগাবো নাকি। আর তুই কি বলিস? আমার তো খুব লজ্জা লাগে, আমি কি বলি? তুমি লাগাও লাগাও। আমার পেঁয়াজের জমি ছাড়া আছে, তুমি বসিয়ে দাও। কি কেমন আছো বন্ধু? তোকে নেবে কারে? কত জনাতে নেবে? তোকে কেউ নেবে না, তোর আমি কাজ সেরে দিয়েছি। যে কি কাজ ছেড়ে দিয়েছো? তোর কখন কাজ সেরেছি বল দেখিনি? কখন? ওরে তোর যখন শীতে সিঁদুর হয়ে দিয়েছি, তোর কাজ সেরে দিয়েছি। তোকে আমার নেবে কারে? যে মেয়ে শীতে সিঁদুর বোঝায় তার কাজ সারা বোঝে যায়। শোনো আমাকে কাউকে নেওয়ার দরকার নেই, আমার একটা ছেলে আছে, তাকে বুকে নিয়ে আমার জীবন কেটে যাবে। রোলাউটা তুমি কি করবে? একটা ছেলে? হ্যাঁ। বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল গো। শাশুড়িকে বললাম এটা কিরকম হইলো, তবে যে আমাদের 90 দিনের ফলন। তা নয় গো, বিয়ে 3 মাস পর না, বিয়ে 3 বছর পর ছেলেটা হলো। 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে। ওরে বাবারে আমার মায়ের নিন্দা করছো? আমার মায়ের নিন্দা করো না বাবারে। আমার মায়ের 5টা গ্রামে নাম আছে, 5টা পঞ্চায়েতে নাম আছে। আমার মায়ের ছেলে হচ্ছিল না, হবে না করে এ ঠাকুর তলায় দেখি, এ পিতলায় দেখি, এ কালী তলায় দেখি, এ মাজারে দেখি, হচ্ছে না হবে না, হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিটি হয়েছে। কখনটা? 18 গন্ডা। আরে তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আরে সে শালা মানুষ না জিসিপি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়ে গেল। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াই তো লড়াই। তাহলে দেখো আমার বাবার ক্ষমতাটা দেখো। বটে রে। আবার একটা ছেলে হয়েছে। শোনো এরকম করে বসে থাকলে হবে না, ইনকাম করতে হবে। পুরুষ মানুষ। হ্যাঁ ইনকাম? হ্যাঁ ইনকাম করতে হবে। কি করা যায় বলিনি? ঘরে কিছুই নাই? কিছুই নাই। কিছুই নাই? চাল ডাল তেল কিছুই নাই। পয়সা দিয়ে বাজার করে আস। পয়সা দেবো কেন? সেই 10 টাকা তোমার কাছে আছে, ওইটা নিয়ে যাও। ভালো খাকি 10 টাকায় বাজার হবে? 10 টাকায় বাজার হবে? লে 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 ঘোরা 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 লে 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 ঘোরা লে। কোথায় যাবে যাও? বাপের বেটা যাই চাপেছি। তুমি যাই বউ মানুষের কোলে চাপলে, এই বেটা ছেলে সম্মান থাকলো না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো এই বউ মানুষের কোলে চেপেছ, বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে, একবারে হুনুর পন্দের মতন হয়ে গেছে। তাই তো মনে হয়েছে রে। আরে এই দেখো মেয়ে ছেলে কোলে চেপেছ, মেয়ে করে। ও কাকা বৌদিকে একটা দেবো? কি বৌদিকে একটা দেবো? কেমন ভদ্রলোক দেখ। কেন? আমি কাকা, তুই বৌদি। তাহলে দেখো তুমি না থাকলে মাঝে মাঝে আসে তো। না বৌদি তখন দিয়ে দেন। দেখেন আবার উঁচু জায়গা খোঁজে, উঁচু জায়গা খোঁজে আবার খোঁজি নাই। শোনো এই দেখো মেয়ে ছেলে কোলে চেপেছ, মেয়ে ছেলে কেন দাঁত বার করে হাসতে দেখো। ওরে কালো মাসি হাসছে না। দেখো কালো মাসি কেন হাসছে বল? দেখছি আমি গেই মেশোকে করলে লুবুরি না মনে কারা পাড়া চেয়ারে টুক করে করলে যাবে। শোনা এরকম করে সংসার চলবে না। এই তোমার কারণে, তোমার কারণে ছেলেকে আমি কাছে রাখি না, দূরে পাঠিয়ে দিয়েছি। ছেলে লেখাপড়া শিখবে, ছেলে বড় হয়েছে, এইবার ছেলের বিয়ে দিয়ে দেবো। ছেলের বিয়ে? হ্যাঁ। ঘর নাই দুমন নাই, ছেলের বিয়ে? তোর বেটার বিয়ে দেবে কারে? না মানে এই ঘর রাখবো নাকি? ছেলের বিয়ে দেবো, পাকা বাড়ি করবো, পাকা পায়খানা করবো। পাকা বাড়ি? একটা পাকা বাড়ি খরচা কর, পাকা পায়খানা খরচা কর। পায়খানার খরচা 30,000 হবে। এ কেমন ফালতু মেয়ে রাখো, 30,000 টাকা খরচা করে পায়খানা করবে কেন? 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে আয়। ক্যারি প্যাকেট কি হবে? ওতে হেগে দিবি, রাস্তায় ফেলে দিবি, লোকে মনে করবে ঘুমনি ফেলেছে বলে নিয়ে পালিয়ে যাবে।
আর বাড়িতে গিয়ে যখন কেরি প্যাকেটটা খুলে দেখবে এটা ঘুগনি নয় পায়খানা, না আমাদেরকে এসে কেবল বসাবে। ও এ তাহলে এত টাকা পাবো কোথা রে? গায়ের লোকের কাছে ধার করবো। গায়ের লোকের কাছে ধার করবো। এ 5 কে ধার দেবে? কেন আমাদের গায়ের ছোট মোড়ল ওই শালা টাকা দেবে? হ্যাঁ 5 টাকা নিয়ে যাচ্ছে 3 মাস হইলো, শালা আমাকে পেলে ওল ছাড়ানো করে। ওগো তোমার মনে হচ্ছে এই গ্রামের সব থেকে বড় লোক, ওর নাম করা লোক, জমিদার মতন। শোনো ও 500 টাকা লোককে দান করে দেয়, তাই খোঁজো না। আর তোমার 5 টাকার জন্য ঘুরে বেড়াবে? শোনো ওর কাছে যাবে, ভদ্র লোক তো, শিক্ষিত মানুষ, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, সম্মান দিয়ে টাকা চাইতে হবে। কি করে বলবে দেখি? গেই বলবে ছোট মোড়ল হ্যাঁ 50,000 টাকা ধার দিতে হবে, তাহলে কানে চড়িয়ে দেবো। ও লাউটো এটা কথা হলো? তবে হ্যাঁ তুমি কানে চড়িয়ে দেবো ওর কাছে টাকা চাইতে গিয়ে? তো কি বলবো? না মানে তোমারই কানে পাক দিয়ে বার করে দেবে। শোনো নাম করে বললে হবে না, ভদ্র ভাবে। ভদ্র? হ্যাঁ তোমার ধারা হবে না। হ্যাঁ। তুমি মনে করো এখন ছোট মোড়ল, আমি আর আমি মনে করো এখন ছেলের বাবা। আচ্ছা আমি কেমন করে বাইরের থেকে ডাকছি, হ্যাঁ। তুমি ভেতর থেকে ভদ্রভাবে সারাটা দেবে। ঠিক আছে বসো। শোনো বড় লোক তো গ্রামের মধ্যে, গ্যাভিটি নিয়ে। ওরে আমারও গ্যাভিটি কম নাই। ঠিক আছে বসে যাও। এই যে বাবু বাড়িতে আছেন? আমার বাড়ি আমি থাকতেও পারি না থাকতেও। এই আমার বাড়ি আমি থাকতে পারি না পারি, এটা কথা হলো? ভদ্র সারাটা দেবে। আরো ভদ্র? কেমন লট্টা বটি, বললাম ছেলে জন্ম দেই না, আমাকে করলে করে দুদিন দুধ খা। ভালো করে সারা দেবে। এই যে বাবু বাড়িতে আছেন? কেটা ছুলি লাউটার কাছে কি দেখে থাকবো গো? হ্যাঁ একটা ভালো করে কথাও বলতে পারছো না। হ্যাঁ গো তোমার কাছে কি সুখে থাকবো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমি ছোট মোড়ল হয়ে দেখে দিচ্ছি, তুমি যেমন ছেলের বাবা আছো সেরকম ছেলের বাবা থাকবে। আমি যেভাবে ডাকলাম তুমি বাইরে থেকে সেভাবে ডাকবে, ভেতর থেকে সারাটা কাম করে দিতে হয় দেখিয়ে দিচ্ছি। বেটালিয়ে লটা বটি বাবু। বলে ও ছোট মোড়ল, ছোট মোড়ল বাবু বা আমি খাইনি। ছোট মোড়ল। কে ছোট মোড়ল? ছোট মোড়ল আমি এক ছোট মোড়ল। তাই ভাবি যে আমার বিড়ির প্যাকেটে বিড়ি এত কম লাগে কেন? এ রাতে রাতে মেজে রাই তো। ও গো দেখাচ্ছি গো ছোট মোড়ল এরম ভেতর থেকে পুক পুক করে বিড়ি টানবে। দেখাইছো কিন্তু এ টান তো পুরনো টান লাগছে বাবু, একদিনে এত সোজ টান হবে না। ও গো যা টানবে এরম করে টানবে, বাইরে থেকে ধুমো দেখা। চেনে চেনে সোজ টানটা মেজে দিলি। দেখাচ্ছি গো ছোট মোড়ল এরম করে টানবে, বাইরে থেকে ভালো করে সারাটা দেবে। আমি হ্যাঁ বলে ও ছোট মোড়ল। কে রে বেটা? আরে বেটা বলেছিস? আরে বেটা সাবাস সাবাস সাবাস। এটা কিরকম হইলো? সাবাস দিল। সাবাস দিলি না পুরনো রাগ ছিল তুলি নিলি? হ্যাঁ না গো ও গায়ে ছোট মোড়ল না, কেউ কাকা কেউ দাদু কেউ জ্যাঠা বলে তো, আর পয়সালা মানুষ তো একটু অহংকার, যেই যায় আবার কোষা কানে ধরবে। বেটা সাবাস 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 সাবাস। কালো মাসি হাসছে দেখা দেখে বেশ হয়েছে, বৈদ্যকে বসাইছি। তুমি আবার মেসুকে বসিও না, তাহলে সামনে আবার ভাত পাবো না। ওকে দেখাচ্ছি গো। দেখে না শোনা টাকা আনতে যাবে, শোনো সঙ্গে সঙ্গে যে টাকার কথা বললে দিও না, তাহলে রেগে পক পক হয়ে যাবে। শোনা বলবো পরে সে মা পাঠিয়েছে, এ কথা সে কথা এ কথা সে কথা ফাঁকে টাকার কথা। কি এ কথা সে কথা ফাঁকে টাকার কথা? গেই বলবো ছোট মোড়ল তোমার বাড়ি এলাম ফাঁকে টাকা। এই
ছোট মোড়লের মায়ের ফাঁক আছে, সেখান থেকে টাকা দেবে। তুই তো বললি ফাঁকে টাকা। আমি তা বলিনি, আমি বলেছি কর্তার ফাঁকে। ছোট মোড়ল, ধান টান কেমন হয়েছে, শরীর কেমন আছে, ফাঁকে টাকা। হ্যাঁ ছোট মোড়লের ফাঁক আছে, কর্তার ফাঁকে। যাও গো, আগে চলে যাচ্ছ, আবার প্রণাম করি, আশীর্বাদ করি যে মাথা আমার পায়ে ঠেকাইলে মাথায় যেন বাজব। এইটা আবার তোমার কি আশীর্বাদ দেওয়া হলো? জানিলাম তুমি একা থাকবা। কি করবো, ভয় লাগে, রাত্রিবেলা একা থাকতে পারি না, আমাদের পাড়া ভালো না। তাই তো বলো, আমার বউ থাকলে দেখো বারো দেখার লেগে রেডি হয়ে যায়। তোমাকে দেখতে হবে না, তুমি গান শুনছো, তোমার বউকে কে দেখছে দেখো না। আগে যাও গো, একদিকে লোকের পুকুরে মাছ ধরতেছে, ওর পুকুরে ওজন হয়ে যেতে। আগে যাও গো, চলো যাও, আগে চলে যাচ্ছ। কি এখানে পোল টাকা দিলে রে? পার্টির লোকে গো বিপিএল এর পোলটা বসিয়ে দিয়েছে। মফিজুল ভাই, হ্যাঁ বলছে আহারে ওদের ঘরটা অন্ধকার হয়ে থাকে, এই বিপিএল এর পোলটা এখানে বসিয়ে দিই, তাহলে ওদের ঘরে আলোটা যাবে। এ কত ক্ষতি করেছে বল? কেন? এ কত ক্ষতি করেছে বল? কেন? এ সারা রাত আলো জ্বলছে, হ্যাঁ এবার রাতের বেলা চুরি করে খাইতে পাবো আমি? না মনে চুরি করে খাবে, গত লড়িয়ে খাবে না। না, ওকে বলবি পোল তুলে নিয়ে যেতে। কেন? আমরা আন্ধারে ভালো থাকি না মনে তুমি মরলে আমাকে বিধবা ভাতাটা রানিং করে দেবে। তুমি যদি মরে যাও, বললে যে তোমার স্বামী একবার মরুক, শুধু দরখাস্ত নিয়ে আসবে, আমি সই করে দেবো, ঘর পেয়ে যাবে, 1000 টাকা করে পাবে। বলছে হ্যাঁ এখন 500 টাকা মরে গেলে 1000 টাকা। হ্যাঁ, এই লক্ষ্মী ভান্ডার আর বিধবা ভাতা। একে প্রধান রাখা যাবে না। কেন? আরে আমাকে মেয়ে দেবে তো রে, মরে গেলে ভোটার কমে যাবে তো। আপা বলেছে ঘরের চিন্তা নাই, ডবল ঘর ঢুকবে তোমার ঘরে। ডবল? হ্যাঁ দুটো ডবল ঘর। হ্যাঁ তোকে ঘরে সহাইছি না রান্না। হ্যাঁ গেলাম, ওরা মায়া করে বলছিল বাই 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 বাই। অধীর শেখ 3 মাস হইল ছোট লোক টাকা নিয়ে গেছে, আজ পর্যন্ত ফেরত দেয় নাই। ওই ছোট লোককে যদি আমি একবার পাই, ওই ছোট লোককে যদি আমি একবার সামনে পাই, পেটিয়াতে থাম তুলে দেবো। বাপের জমি বিচে টাকা সুদে কাটাইছি গো। শালা টাকা গুনছো নাকি? হ্যাঁ যা হয় হবে, এ কথা সে কথা, ফাঁকে টাকা। ও ছোট মোড়ল, ছোট মোড়ল, হ্যাঁ নিশ্চয় আবার কোনো হারামজাদা বিপদে পড়েছি। আগে যে নীলিকে বটে, বলি তুই কে রে বেটা? আমি রে তোর বাবা। এ টাকা গেল রে। আজ 20 বছর হইল আমার বাবা মারা গেছে। হারামজাদা বলছে আমি রে তোর বাবা। আগে যে নেলি হারামজাদা কি করতে এসছে? যদি বলে টাকা দিতে তাহলে দরজা খুলবো, আর যদি বলে নিতে হারামজাদাকে ওইখান থেকে তাড়াবো। বলি হারে বেটা তুই নিতে না দিতে? না তোর মায়ের কাছে শুই। এ টাকা গেল রে, এ যদি বা বেটা মার পাইলাম না। ও দিতে 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 টাকা দিতে লয়, তোর মুখে মুক্তি দিতে। ওরে বাবা রে বাবা, কতদিন পরে লোক আমি একবারও দেখতে পারিনি। কতদিন পর আমার সুদের টাকা ফেরত এসছে গো। এ যাই না, এ দরজা খুলছি, দাঁড়া 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 দাঁড়া। ওরে বাবা রে, যা দরজা খুলেছে, পাও ঢুকে গেছে। হারামজাদা এটা কিরকম হইলো? কিরকম হইলো? হারামজাদা আমি দরজা খুলেছি, তোমার ভুঁড়িতে লেথে দিলি। এই যা, তুমি আমার বাবার বয়সী গো। বল। তোমার গায়ে পা ঠেকে গেল। হ্যাঁ। হারামজাদা এটা কিরকম হইলো? কিরকম হইলো? আমি তোর বাবা, তুই মানুষ, তোমাকে প্রণাম করলি, নাহলে তুই আমার টাক মাথাটা ফাটিয়ে দিলি। যা, তোমার কপালে পা ঠেকে গেছে। হ্যাঁ। ও মদনা চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজি বৃষ্টির দিনে। বলে হারি বেটা
খেতে গিয়ে করলাম ভুল। বাবা বাবা দাদু তোমার নাই টাক্কে চুল, টাক্কে চুল, টাক্কে চুল, টাক্কে হারামজাদা, এই, আমার টাককে চুল দেখতে হবে না, হবে? তুই শাশুড়ির নাককে চুল দেখা। ছোট মুরাল, হ্যাঁ হ্যাঁ, এবার টাকাটা দেবে। ছোট মুরাল, পরে সে মা বাটাইলো। হ্যাঁ, পরে সে মা। রে বাবা রে বাবা রে বাবা রে, পরেশের মা। কি বাবা, পরেশের মায়ের নাম শুনে তো একবারে বিরাট ব্যাপার। পরেশের মায়ের দারুণ ফিল আছে তো বাবা। এই, 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 ছোট লোক, এই। পরেশের মা কি বলছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। পরেশের বিয়ে দেবে। পরেশের বিয়ে। রে বাবা রে বাবা রে, হাগো ছোড়া দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার পরেশের বিয়ে। এই ভাষাটা কি বললা? আমার ছেলের বিয়ে তুমি ভাষাটা কি বলছো? না না, ভাষাটা কি বলছো তুমি? রামজাদা, ওই জন্য বলে ছোট লোক হাঁড়ি বাগতিরা মূর্খ হয়। ওরে রাস্তা দিয়ে যদি কোনো ছেলে পেরিয়ে যায়, হ্যাঁ। কেউ যদি জিজ্ঞেস করে হ্যাঁ। যা গো ছেলেটা কাদের পাড়ার, তখন বলে না ওটা আমাদের পাড়ার। ওই জন্য বলছি ধর তোর ছেলে মানে আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার, তা তোমার বউ তো আমাদের পাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা সে আমারও বউ নাকি? শালা ওর বেলায় হবে, আমার বেলায় হবে না কেন? ও বড় লোক তো। হ্যাঁ, তাই পরেশের মা বললো। থাক, আর কষ্ট করে বলতে হবে না, কেন? বুঝে নিয়েছি। হ্যাঁ। পরেশের মা বলেছে হ্যাঁ। এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মোড়ল, হ্যাঁ। ওকে বিয়ের নিমন্ত্রণ টাকে করিয়েছে, তাই না? জানি। শালা চরম বুঝিয়েছে, শালা আমার কলা বুঝিয়েছে না। পরেশের মা বললো থাক, এ আমাকে বলতে দেবে না রে। এইবারে বুঝে নিয়েছি। হ্যাঁ। পরেশের মা বলেছে হ্যাঁ। ছোট মোড়ল বয়স্ক মানুষ, হ্যাঁ। বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে যে নিয়ে এসো, তাই না? খাসি জানি। আমার গরিব মানুষ খাসি কাটবো না তো। তবে কি কাটবি? শুয়োর। তুমি শুয়োর হ্যাঁ, কি বলছিস? খাবা নাকি? না, না, তাহলে যাবা না। না না, আল্লাহ। না, পরেশের মা বল। থাক, এইবারে বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে ছোট মোড়ল বিয়েতে এসে মিষ্টি ক ঘন্টা খেতে পারবে যে নিয়ে এসো, তাই না? জানি। বলছে মুখ দিয়ে না বলে শালা তোর পন দিয়ে ভরে। জানি। না, পরেশের মা বললো। পরেশের মা বললো, এ কথা সে কথা ফাঁকে টাকা। পরেশের মা বললো পরেশের মা বললো 1050-এ 1050-এ তৃণমূলে মিছিলে লোক গো। হারামজাদা এমন করে বলছে মনে হচ্ছে পার্টি তোর বাপের। তৃণমূলে মিছিলে লোক হলে তো তোর বাপের কি যায় আসে? আমার বাবারা কি, আমি তো পার্টির লোক মফিজুলকে বললাম। হ্যাঁ মফিজুল ভাইকে বললাম আমাকে একটা স্কুলে সাইকেল দিও। হ্যাঁ, তো বলছে হারামজাদা ভর্তি হকা। হারামজাদা আদ বুড়ো, কি? তুই আর স্কুলে ভর্তি হবি যে সাইকেল পাবি? হ্যাঁ, সাইকেল পাবি না বলে আমি আর চাইলাম না। না তোকে সাইকেল দিয়ে মফিজুল ফাঁসবে নাকি? না না, পরে সে মা বললো পরেশের মা বললো 1050-এ 1050-এ টাকা দিতে হবে। যা শালা খাস ধান পাকটা করে পড়ে গেল। এমন যে খাস ধান পাকে দিয়ে পড়ে দেবে। হারামজাদাই 3 মাস হইলে 5 টাকা নিয়ে গেছে, আজ পর্যন্ত ফেরত দেয় নাই। আজ ছোট লোককে বসাবো, টাকা দেবো। টাকা? হ্যাঁ টাকা দেবো। সত্যি? হ্যাঁ, ও ওই বাবা থান থেকে হ্যাঁ। জোড়হাত করে দাঁড়া, হ্যাঁ। আমি টাকা বের করছি। সত্যি? হ্যাঁ ও ছোট বড়। হ্যাঁ, ওই বাবা থান থেকে হ্যাঁ। জোড়হাত করে দাঁড়া, আমি টাকা বের করছি। বাবা বাবা বাবা, তোমাকে জোড়া মাথা দেবো বাবা। এই বাবা, বেরো। হারামজাদা মনে নাই? হ্যাঁ, আজ 3 মাস হইলে 5 টাকা লিখেছি, ফেরত দিয়েছিস? তুমি একটা ছোট লোক বটো। একে ছোট লোক। আমার লিয়ে মনে নাই, তোমার দিয়ে মনে আছে।
হারামজাদা আমার খাতায় লেখা আছে। পাপি লিপি চাবি না। এই আমি পাবো তো চাবো না। পাপি লিপি চাবি না। বেরাও। এক ছোট লোকের টাকা দেবো। এক ছোট লোকের টাকা দেবো না, সব টাকা ব্যাংকে ভরে দেবো, বুড়ো বয়সে সব তুলে তুলে খাবো। ছোট লোক হাড়িবাগ থেকে টাকা দেবো না। মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে। বলি তুমি কে গো? আমি পরেশের মা বলছি। পরেশের মা? পরেশের মা চলেছে। ও যেও না, দাঁড়াও দাঁড়াও, দরজা খুলছে, দাঁড়াও। পরেশের মা। পরেশের মা, এই ভর্তি দুপুর বেলায় এত রোদ্রুতে কত কষ্ট করে হেঁটে চলেছো, কত ঘেমে গেছো রে বাবারে বাবারে। শালা মনটুকি চাটবে, বুড়োই তো চাই চলেছে। হ্যাঁ বাড়ি আয়। কষ্ট হবে না? আমি থাকতে হেঁটে এলাম। শোনো, তুমি যদি আমাকে একটা মোবাইল কিনে দিতে, ফোন করে তোমাকে জানাতাম যে আমার এটা দরকার, তুমি আমাকে কিনে দিচ্ছ, তাই জন্য তো অত রাস্তা হেঁটে আসতে হলো। কাপ্পি রবিবার দিন ঠিক 10টার সময় চলে আসবা। বর্ধমান থেকে তোমাকে একদম চাইনা কিনটাচ কিনে দেবো। কিনটাই দিতে হবে না, 15 টাচ করে দাও। টাকা দোকানে বাড়ি আয়। পরেশের মা, কি আমি থাকতে এত কষ্ট করে কি আসার দরকার? বাবা, দরকার বলেই তো এসেছি, আমার টাকার দরকার। টাকা? হ্যাঁ। কত টাকা? 50,000। মাত্র 50? হ্যাঁ। 50 কি বলছো পরেশের মা? কেন 50 কি বলছো? আমি তোমাকে 1 লাখ দেবো, দরকার হলে আরো দেবো। আর আমার 5 টাকা দিলে পুঙ্গাই বেরিয়ে দেবো। এই শালা পাক্কা বইটুকু। আমার স্বামী এসেছিল। ওই কেলে হারামজাদা, আজ 6 মাস হইলো আমার চোখ কাটিং খাই নাই ওই হারামজাদা। শালুকে সাপে খাই না গো। এই শালু কত বড় মিথ্যাবাদী। বাড়ি আয়, টাকা দোকানে বাড়ি আয়। পরেশের মা, কি এই টাকা নিয়ে তুমি কি করবা? পারে আমার ছেলের, আমার পরেশের বিয়ে দেবো। পরেশের মা, কি হলো? পরেশ যে তোমাদের ছেলে এ কথা কে বলেছে? কেন বলো তো? পরেশ যে তোমাদের ছেলে এ কথা কে বলেছে? কেন এই কথা বলছো কেন? পরেশ তো আমার ছেলে। তাই বলো? তাই ভাবি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি? না, আমি ঘরে ছিলাম না, কখন আধার লিঙ্ক করে দিয়ে দেয়। না না, এ আধার লিঙ্ক করে দিয়ে দেয়। বাড়ি আয়, তো লিঙ্ক ছাড়িয়ে দেবো। কালো মাসি হেসো না, তখন বললে ভালো মেয়ে বিয়ে কর। দেখো কুত্তার ধার। আমাকে বাড়ি এই দেখেছো, কি হলো? এই পরেশের মা, হ্যাঁ? এই কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। আরে বলো কি কথা? সেই যে তোমার নাভির নিচে, হ্যাঁ আমার নাভির নিচে, নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল সেটা এখন কেমন আছে? না না, ওর রান্নাঘরে ইন্দুর লেগেছে, ও জানলে কি করি? না না, ওর রান্নাঘরে। বাড়ি আয়, আজ ভূমিকম্প হয়ে যাবে। আর বলো না, আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, বাবারে তুমি বর্ধমান থেকে ডাক্তারখানা থেকে এত বড় একটা মলম এনে দিলে। ও কি বলবো মাইরি, যখন টিপে বার করে লাগাচ্ছি না মলমটা, একবার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। দামি মলম, দামি মলম। এ আমার স্বামী না, মানে কালকুটা কোন দোকান থেকে ছোট বড় একটা মলম এনেছে গো। টিপে টিপে লাগাচ্ছি, কিছুই হচ্ছে না, শুধু লঙ্কা বাটার মতো হু হু করে জ্বলছে, হু হু করে জ্বলছে। ওসব রাখাল বাগালে মলম তোমাকে কে লাগাইতে বলেছে? ওরটা ঢোল কোম্পানি মলম, আর আমারটা জ্বলন কোম্পানি। আই বাড়ি আই, তো জ্বলন থামবে না। দেখেছো পরেশের মা, কি কতদিন পরে এলে? সেই আগে আগে ঠিক দুপুর বেলাতে চুপি 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 আমার ঘরে আসতে। হ্যাঁ আসতাম তো। আমাদের দুজনে তো একবার করে হইতো না? ওরে বাবা রে,
কতদিনকার কথা মনে পড়ে গেছে গো। ওরে বাবরে, ও গা কুতু কুতু করে উঠে। আগা শোনো, তখন ছেলে পেলে হয়নি, যখন বলতে তখন হতো। এখন ছেলে পেলে হয়ে গেছে, এখন আর হবে? আজও হয়ে দেখ, একবার ফানা ফানা হয়ে যাবে। অত সময় নেই। পরেশের মা, কতদিন হয় নাই, একবার লাগাও লাগাও। খুব মন হয়ে গেছে, একবার লাগাও লাগাও। খুব মন হয়েছে। আর বলো না, এবার আমারও মন হয়ে গেল। এ ভাই, ওরে আজকে যা হবে হবে, আজকে লাগাবো, তারপরে যাবো। একবার লাগাও, একবার লাগাও। লাগা তাহলে লাগাই। ওরে বাবারে, লাগাচ্ছি। এখন নুনুর বাহাবে, আরে দম আপে খাবে, আরে দমে জোরে গুতান দিল সোনারাতে। এখন নুনুর বাহাবে, দমে জোরে গুতান দিল সোনারাতে। এখন নুনুর বাহাবে, দমে জোরে গুতান দিল সোনারাতে। ও টাকা। আমার দেরি হয়ে গেল, আমার সামনে বাবা রে, রেখে বোম হয়ে যাবে। পরেশের মা, হ্যাঁ 1 লাগাচ্ছি, হ্যাঁ। দরকার হলে খবর দিবা, হ্যাঁ। আরো দেবো। ঠিক আছে। আমার ছেলে বিয়েতে যাবে? নিজের ছেলের বিয়ে আর আমি যাবো না? ওরে আমার সোনা রে, ওরে, ওরে। আমার বাবু, আর সোনা আমার বিন্টু করি। ওরে বাবা রে, ওরে মা মা মা। বাবারে বাবারে, কতদিন পরে পরেশের মা আইলে গো, মনটা কত ভালো হইলো। না যায়, ধুতি পাঞ্জাবি গুলো পরিষ্কার করতে হবে, নিজের ছেলের বিয়ে বলে কথা যেতে হবে না। আয় আজ মহরম হবে, আজ মহরম খেলা হবে। আজ আজ হাই নাই আয়। আগো স্বামী গো, আমি চলে এসেছি, আমি এত টাকা নিয়ে এসেছি। আমার কি মজা, কি মজা। তোর মজাটা যে ধ্বজা ছাড়িয়ে দেবো। আগো গেলাম একবারে খচ খচ করে নাকের ডাকে গুনে দিয়ে দিলে। দেবে না কেন? তোমার এটিএম ভালো জি, একবারে খসখস করে টাকা বেরিয়ে গেছে। আগো গেলাম, আর কত টাকা গো? বললে আব্বা লাগলে নিয়ে যেও। দেবে হ্যাঁ। সোনা তুমি রেখে গেল কেন? কি হয়েছে? টাকা ফেল, ওরে বাবারে, টাকা ফেল, কেন? টাকা ফেল। এ 1 টাকা রোজগার করার ক্ষমতা নাই। টাকার কি রাস্তায় পড়েছিল খোলাঙ্কুচির মতন, যে গেলাম আর তুলে নিয়ে চলে এলাম। শোনো, টাকা কটা আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে, এমনি এমনি টাকা কটা দেয়নি আমার মুখখানা দেখে। কি পরিশ্রম করলি? বাবারে, সে কি পরিশ্রম জানো? কি? মাথার ঘাম পায়ে ফেললাম, তবে টাকা কটা দিল। সে তো আমি দেখলাম, দেখে তো আমার পুন্দের ঘাম মাথায় উঠে গিয়েছে। টাকা ফেল, টাকা ফেল। এই টাকা, ওই পাপ টাকা যদি বাড়ি ঢোকাই তো আমার বাড়িতে আগুন লেগে যাবে। কোথায় ফেলবো? হ্যাঁ, ওই যে ওইখানে একটা পুকুর আছে, ফেলে দিয়ে ওই যে আসলাম। ফেলে, ওই যে নেই না, কেন? ওই মফিজুল ভাই বসে আস, হ্যাঁ, ওর এখন টাকার অভাব চলছে। আচ্ছা, টাকা দিয়ে দাও। টাকা দিয়ে দেবো। হ্যাঁ দাও। এই কত টাকা দেবো? হ্যাঁ বলো, টাকা দিয়ে দিচ্ছি। এই কত টাকা দিতে হবে? আর তো কোনো টাকা ও, পাওয়া হয়ে যাবে, সব হবে। বলছে। আরে তুই বুড়ো ছোড়া মানছিস না রে। আরে বুড়ো টাকা দিচ্ছে, ছোড়াও দিচ্ছে। ওই এমনি দিচ্ছে। আশীর্বাদ করলি না? আশীর্বাদ? যে হাতে দিলে ওই হাতে যেন তোমার কুরু কুষ্টি হয়। এই পুরো কুষ্ঠ হলে আমাকে আবার দেবে কি করে? হ্যাঁ, ও টাকা পাবে না, হ্যান্ডিক্যাপ। ও, হ্যান্ডিক্যাপ 1000 টাকা করে সরকার দিচ্ছে। তাই নাকি? তাহলে- কাটতে হবে না। এই দেখো, শোনো, পুকুরে ফেলবো না, হ্যাঁ। ওখানে একটা বড় উনুন জ্বলছে, হ্যাঁ। টাকা কটা ঢুকিয়ে দি, হ্যাঁ। পুরো ছাই হয়ে যাবে, আর টাকা নেওয়া দেখো দরকার নেই। টাকায় আগুন লেগে যায়। আমাকে মফিজুল ভাই নিয়ে গিয়ে পার্টি অফিসে বেঁধে ধোলাই দে। তাহলে কোথায় টাকা ফেল। কত টাকা গো? হ্যাঁ, হ্যাঁ, ফেলছি। ওই, ও ফেল, ফেল, ফেল। এইখানে ফেলনি, হ্যাঁ, ফেল। চল, এই রাস্তা ফেলে দি। হ্যাঁ, চল, চলো। হ্যাঁ, চল। ওগো, কত টাকা? ও শালা 1 লাখ টাকা রে পয়সা। আমি বিড়ির পুঁদ কুড়ি খেছি দুদিন। এমন
কি করবি টাকা নিবি বাবরে মন ভেতর থেকে বলছি লিলি আমি বাড়ি পৌঁছে গেছিলাম আগে ঘর ঢুকে যেতাম এবার পেছন ফিরে দেখছি আমার মানুষটা নাই ওই কি হলো হ্যাঁ গো তুমি কি করছো সেইদিকে পেচ্ছাপ করছি রে বাবা রে তখন থেকে পেচ্ছাপ ফিরছো পেচ্ছাপ হচ্ছে না জি ঠান্ডায় পেচ্ছাপ জমিয়ে গিয়েছে আচ্ছা ঠান্ডা দিয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরাই তাই ঠিক আছে তুমি পেচ্ছাপ ফেরো দুজনে একসাথে যাবো হ্যাঁ তুমি দেখো সাবমার্সেলে ফেস ঠিক আছে কি ই কত বড় অসভ্য মেয়ে আমি তোমার বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে কি চল চলো চলো তাড়াতাড়ি যাবে এসো না মনে দাঁড়িয়ে আছে দেখো ঠিক মনে হচ্ছে বলছে দিল্লি চলো চল হ্যাঁ গো একটা কথা বলছিলাম চলেই তো যাবো হাতে করে অতগুলো টাকা নিয়ে এলাম বাবার কালে অতগুলো টাকা একসাথে দেখিনি এখনো টাকার লোভ যায় নাই ও মা গরিব মানুষের মেয়ে টাকা লোভ হবে না একবার দেখবার চলে আসবো চোখ বলি চলে আসবো ছবো না টাকা পাপ টাকা ছবো না টাকা কটা রাস্তায় ফেলে দিলাম গো মাঠের লোক নাই পথের লোক নাই ঘাটের লোক নাই আমার টাকা কটা কে নিল গো বললাম না মফিজুল ভাই মেলা করছে ওর এখন শর্টে বসিয়েছে ওই টাকা ওই দিকেই চলে গেছে বাড়ি চ টাকা দরকার নাই আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে শোধ করলো চ তোমার ডান হাত তো দেখি ওই টাকা আমি ছবো ওই বংশের ছেলে আমি তুমি কি বংশের ছেলে আমি নিবংশের ছেলে ডান হাত তো দেখি আমি ওই টাকা দেবো আমি বলছি এই লে বাঁ হাত তো দেখি আর ডান হাত তেন কত লো আর বাঁ হাত তেন কত লো এই লে এই একটা হাতে লেলে করছে আমরা দুটো হাতে লেগে ঠাড়া করতে হলো উপর দিকে তবে তো জানবো তুমি টাকা কাটো না না একটা হাতে লেলে করছে এরকম করতে হলো ওরে না রে না না রে না আমি ওই পাপ টাকা ছুব না না রে না কাটলো দেখ আমার বক বক গুলো ঘাসের ভেতরে ভরা ওই আমি টাকা নেবো হ্যাঁ এই আমার অভাব আছে কেন তোমার কি আছে ওই বিয়ের অনুষ্ঠান ভবনটা কার কার ওই অনুষ্ঠান ভবনটা কার গো কার কার যার নামে দলিল আছে তার আমরা সেটা সবাই জানে যার নামে দলিল তার তোমার পুকটি পাকা আমি নকল করতে যাবো আমি মার খাবো নাকি আগা চলো কে চলো তুমি এবার আগিয়ে যাবে আমি পেছনে যাব আমাদের অভাব না জানি না কেন আমরা কালি বিরাট বড় লোক ছিলাম তাই নাকি তোমার বাপের কি ছিল বাবা হ্যাঁ আমার বাবা 500 বিঘা সম্পত্তি 500 বিঘা সম্পত্তি এই যে ঢোলনাতে হ্যাঁ 5টা পুকুর তাই 3খানা মাছের ঝাড় 3খানা মাছের ঝাড় ওই গান্ধীজির হাতে হ্যাঁ যে মাছের লাঠিটা আছে হ্যাঁ কাজ ঝাড়ে কাজ ঝাড়ে কাজ ঝাড়ে কাজ ঝাড়ে আমার বাবার ঝাড়ে আচ্ছা ওই গান্ধীজিকে দিয়ে শুরু করেছি হ্যাঁ কাল সকালে মফিজুল ভাইকে তো বদি বাড়ি চলে আচ্ছা এইবার তুমি আগিয়ে চলো আমি পেছনে যাবো চলো কি হলো পুঙ্গায় ঘা হয়েছে রে খুব কষ্ট হাঁটতে পারছি না আহারে তোমার পুঙ্গায় ঘা হয়েছে আমি তোমার বউ হয়ে জানতে পারলাম না কি করে জানবি সারা রাত তো পৌঁতে ঘুরিয়ে শুয়ে থাকি কোনদিন পৌঁতে হাত বুলিয়ে রেখেছে আমরা পৌঁতে হাত বুলি দেখতে হবে না হ্যাঁ ওই তো কালো মাসি বলছে তোমার মেশুর পৌঁতে আমি তেল দিয়ে দিই এই কালো মাসি বলছে আমি বলি কালে মাসি দিতে পারে ওই জন্য রাগ হয় জানো সোনা টাকা হচ্ছে মহালক্ষ্মী সবার ঘরে আসে না আমার ঘরে এসেছে অবহেলা করে ফেলে দেবো না মা লক্ষ্মী সবার ঘরে আসে না যখন আমার ঘরে এসেছে যত্ন করে রেখে দেবো টাকাই কি দোষ টাকাই কি দোষ সেইটাই তো আমি বলছি আবার যাবি আবার নিয়ে আসবি আবার তো বাবা নিয়ে আসবো আবার নিয়ে আসবি শোনা এই টাকা আনতে গেছিলাম আর ছেলে ফোন করেছে বলছে মা তোমার জন্য কি মন খারাপ করছে আমি আর থাকতে পারছি না আমি বাবা আমার জন্য আমার তোর জন্য খুব মন খারাপ করছে বলছে কান্নাকাটি করো না আমি আজকে বেলা 10টা ট্রেন ধরে তোমার কাছে গেলাম বলে আমি বাড়ি এলো বলেছে হ্যাঁ আজকে বাড়ি আইলে হাই মা টাটা বাই বাই যা সব গেল রে ওরে সব গেল
ওই যে মাল ঢুকে গিয়েছে, ওই যে মাল ঢুকে গিয়েছে। কি মাল ঢুকে গেছে? সারদা গোষ্ঠী, রোজ ভ্যালি, মেজে দেবে এবার টাকার কালি। ওগো না গো, ওগো সেই কে রে? দেখছো না? কে? সেই আমাদের গো। ও হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। এই চিনতে মানে হ্যাঁ বলার দরকার কি? ওগো সেই আমাদের বড় গো। ও হ্যাঁ হ্যাঁ, কোথা বাড়ি আপনার? হ্যাঁ হ্যাঁ, তো কোথায় বাড়ি আপনার? ওগো আমাদের সেই ছোট্ট গো। ও হ্যাঁ হ্যাঁ, কোন দেখি নাই তো। এই চিনতে পারছো তো বলার দরকার কি? ওগো আমাদের ছেলে, আমাদের পরেশ গো। আরে পড়া না কে আবে? ওই যে আবার কি ভাষা? ছেলেকে পড়া না কে আবে? হাই বাবা পরেশ। হাই হ্যালো ড্যাডি। যা ছেলে আমার বাবা বাবার দিয়ে দাঁড়িয়ে মারি কি বলছে রে? ছেলে আমাকে দাঁড়িয়ে বলছে রে। দাদি বলিনি, তবে আমার ছেলে অনেক লেখাপড়া করেছে, আচ্ছা। ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, আরে। তাই বলছে হাই হ্যালো ড্যাডি। বাবা ইংরেজি বলতে হবে না, বাবা বাবা বল রে। মা মা গো মা, তুমি আমার গরম ধরেনি মা। ওরে আমার চাঁদ রে, তোমায় ছেড়ে কতদিন কলকাতায় গেছিলাম মা। তুমি আমার মা, তোমার জন্য ওরে আমার খুব সোনা খারাপ রে, করতো মা। আমার বেটাই, তুমি আমার বুকে এসো মা। আমার বেটাই, আমার বেটাই, আমার বেটা, আমার বেটাই, আমার বেটাই, আমার বেটা গো, আমার বেটা। হারামজাদা, এসি মায়ের দুধ খেতে লাগেছি নাকি? তোর মা দুধ দিতে পারবে? বাচ্চুর বড় হয়ে গেছে, তোর মায়ের তো দুধ না এলে আমার দুধই খাওয়ালে। কি হলো বাবা, কি হলো? ওরম করছিস কেন? কি হয়েছে? ওরম করছিস কেন? কি হয়েছে বাবা? মা মা, ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে। কোনোদিন মুখে চুল ঠেকে নাই মা রে। না থাকেনি। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। চুল লয়, গরম দুধ সরে পড়িয়েছিল বাবা রে। তুই খেয়েছিস আর সরে মরে ঢুকে গিয়েছে রে। না মানে দুধে জায়গা নাই, দুধে ঠাল্লা ঠাল্লি, তাই দুধে শহর পড়ে গেছো। ওই যা ছোড়া আমার চোখে সদমা লাগিয়েছে। বাবা এটা সদমা নয়, তবে এটা নাম হচ্ছে চেঞ্জার চশমা। তা চেনার মাকে লাগানো কি দরকার? কেন নিজের মা ছিল না? চেনার মা নয় বাবা, তবে এই জিনিসটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। হ্যাঁ। এই চশমা চোখে দিলে কি হয় জানো? কি হয়? দিনে যদি খুব রোদ করে, চোখে যদি তাপ লাগে, হ্যাঁ। এই চেঞ্জার চশমা চোখে দিলে সব সবুজ লাগে। তাই নাকি? হ্যাঁ এই কি? আমাদের বুড়ো গরুটা নিয়ে আই তো। কেন? ও কদিন খড় খেয়েছে না, হ্যাঁ ও চোখে চশমাটা লাগিয়ে দেবো, হ্যাঁ। তাহলে সব সবুজ মনে করি। দেখো ওরা হাউ মাউ করে খেয়ে এলে। এই, গরুতে পারে না, মানুষে পারে গো। তাই নাকি? হ্যাঁ বাবা তুমি পড়বে? আমি জীবনে পড়ি নাই রে। এই নাও। দে দে তো বাবা একবার পড়ি, পড়তে পারবে তো? ওরে আমার বেটার বিহা দিবার সময় হয়েছে, তাই কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে। বাজারে বাজা মাদল হিতাং ধিতাং ধিকটা ধিতাং ধিতাং, বাজা বাজা মাদল হিতাং ধিতাং ধিকটা ধিতাং। এই, কি রে? চাই মানে কোথা লাগিছো? কোথা? চক্কা না লাগিয়ে টাক্কা লাগিয়ে বসে আছো। যা শালা ট্রাক্টরের ব্যাগ লাইট হয়ে গেছে। চক্কে পড়ে গো। আমার বাবা কোনে বুঝেছে? বসছে না, আমার বাবা বসছে, দেখো এরকম করে ধরতে হয়। দিয়ে সরিয়ে এসো। মনে হচ্ছে উন্নয়নে কাটে ভয়ছে বাবার কাছে। শোনো বাবা, বাবা তুমি হচ্ছে আগেকার মানুষ, চশমা কোনোদিন পরনি। এই চশমা পরা একটা ক্যালি আছে, ক্যালি। চল মে কালি লেগে আছে। কালি নয়, ক্যালি ক্যালি। কালি কালি কই দাও, আমি দেখিয়ে দিচ্ছি দে, দে, কেমন দে। করে পৌঁছায়, দেখিয়ে দিচ্ছি দাও। এই চশমাটা এইভাবে ধরলে ধরলাম। এই ক্যালি করে রাখি। আমি পারবো তো। পারবে? সাদা সাদা কালা কালা চশমা পরে কোন শালা? সাদা সাদা কালা কালা চশমা পরে কোন? এই, আরে কি করছো ওখানে? ওই যে কালি ধুয়ে লিছি। ওখানে জল আছে। জল না থাকুক, ট্যাপ কলটা তো আছে। চক্কে পড়ো। সব না বিরাট মেঘ লেগে গেছে। ওরে ওই যে কুলি করে দিয়ে মেঘ লেগেছে। ও ধান তোলো, কাপড় তোলো। যা শালা
আবার রোদ বেরিয়ে গেল রে। এ ধানে যখন টান পড়ে চাষারা চশমাটা চোখে বলে জমির মাথায় বসে থাকলে তো টানতে পাবে না, ছ্যাঁ হয়ে থাকবে। ওগো না গো, হ্যাঁ? এটা কি বলছে? চেঞ্জার চশমা সবুজ হয়ে থাকে। বাবা পড়ু, পড়ু নাই বাবা পরেশ, পড়ু কি বলো পরেশ? বাবা কলকাতা এখন কি করছি বাবা? কলকাতায় এখন আমি টিউশনি করছি বাবা। যা লেখাপড়া বাদ দিয়ে টিউশাইতে লেগে। টিউশনি নি, তবে টিউশনি তার মানে প্রাইভেট পড়ায়, ছেলে মেয়ে পড়ায়। ছেলে মেয়ে কটা ছেলে কটা মেয়ে পড়ে? ছেলে পড়ায় না, দিনে কলেজে যায় তো টাইম পায় না, হ্যাঁ। তাই রাতের বেলায় 30টা মেয়েকে টিউশনি পড়ায়। কটা 30টা। মেয়েগুলো বয়স কত? কত বই? 16, 17, 18, সব মাঝারি মাঝারি। হ্যাঁ গো, 30টা মেয়েকে পড়াতে পারে আমার ছেলে। দেখ, আর আমার তোকে একা পড়াইতে ফোন ঝরিয়ে দিয়েছে। 30টা হ্যাঁ সব সাইজের মাঝারি। হ্যাঁ, ছেলে সাইলি ছেলে ছেলে পেকে গেছে নাকি বলো তো? তোর ছেলে পাকে নাই ককিলে পাতা হয়ে গিয়েছে। এক্ষুনি হ্যাঁ এক্ষুনি হ্যাঁ, এক্ষুনি তোর ছেলে বিয়ের ব্যবস্থা কর। আমি মা হয়ে ছেলেকে বিয়ের কথা বলতে পারবো? এই, তুমি বলো। আমি? তুমি বাবা। হুম। হ্যাঁ বলো। শোন পরেশ, শোন পরেশ, আমি তোর জন্মদাতা নহি, আমি অঙ্ক খাতা। বাংলা, বিহার, উড়িষ্যা নবাব, আমার নাম ভাবনা কাজী, আমার সঙ্গে পোঁত পিঁয়াজি। মনে মনে হচ্ছে কলকাতার আকাল সিংহ চলে এসেছিল যাত্রা করতে। হ্যাঁ, কি ছেলে ভয় পেয়ে যাবে তো? তুই বল। তোমার দাঁড়াবে, আমি বলছি। হ্যাঁ, বল। বাবা পরেশ, দেখ বাবা, 10 মাস 10 দিন তোকে আমি এই পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরেছি, পুঁতে ধরে না কেউ। ওরে বাবা, সে কি প্রসব যন্ত্রণা রে! যখন প্রসব যন্ত্রণা উঠেছিল কেউ কষ্ট করেনি, তোর মাই প্রসব যন্ত্রণা সহ্য করেছিল। তোর মাই কষ্ট করেছে, কেউ করেনি বাবা, তবে তুই প্রসব হয়েছিস। আমি কিছু করি নাই নাকি? কি কষ্ট করছিস? শোন পরেশ, তোকে জন্মতি থেকে আমার পোঁত ফেটে গেছে। আরে বাবা, ছেলে সামনে বলছে পৌঁছে পেটটা কাছে। হ্যাঁ, দুজনে একসঙ্গে বলি। একসাথে বলি। শোন পরেশ, দেখ বাবা, তোর মায়ের শরীর খারাপ, আমি আর কাজ করতে পারছি না। তোর মা সেদিন পায়খানা করতে গিয়ে পেচ্ছাপ করে ফেলেছে। একটা কিছু বলতে তো হবে নাকি? আমরা দুজন যুক্তি করেছি। আমরা দুজনে যুক্তি করেছি, আমি আবার বিয়ে করব। না বাবা, না না না, উল্টো পাল্টা হয়ে গেছে। তোর আমরা বিয়ে দেবো। কি বলছো মাম? ঘরে আসতে না আসতে তোমরা আমার বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো? হ্যাঁ। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি। এটা কার পায়ে দাঁড়িয়ে আছিস? এ আবার কার পা ধার গুলিয়ে রে? শোনো বাবা, এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। হবে? এখন আমি লেখাপড়া করব, চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথা শুনে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না? বললাম তো বিয়ে করবো না। বিয়ে করবি না? বললাম তো বিয়ে করবো না। আমিও করবো না। তুমি কি করবে না? এ জীবন রাখবো না। ওগো কোথায় গেলে গো? আরে বাবা, কোথায় গেলে গো তুমি? ওগো রাগ করে কোথায় চলে গেলে? ওরে গোয়াল বাড়িতে রে, গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি নিয়েছি, হ্যাঁ, গলায় দড়ি নিয়েছি। ওগো সত্যি তুই গলায় দড়ি নিয়েছ? দেখছি না ঝুলি গাইছি, লড়ছে। না মানে নিচে পা ঠেকেছো তো? হে বকি না। ওগো সত্যি গলায় দড়ি নিয়েছ, ঝুলে গেছো? হ্যাঁ রে, এ মরণ আয় আয়, মরণ কার বাড়িতে ধুকি খাইছে রে। ওগো সত্যি সত্যি তুমি গলায় দড়ি নিয়েছ? হ্যাঁ রে, এ গলায় দড়ি নিয়ে, হ্যাঁ। গলায় দড়ি নিয়ে পায়খানা বেরিয়ে যায়। পায়খানা করে ফেলেছো? হ্যাঁ, দেখ দেখিনি। এই যা, আমিও তোমার সঙ্গে নেবো গো। ওই দেখিস। এই যে লিখছি, আমি তোমার সঙ্গে কই? নেবো টাকা, তোমার সঙ্গে নেবো। আমার বউ এরকম গো, তোমার সঙ্গে নেবো গো, আমি নেবো। আমার বউর জন্য অত্যাচারে মরছি। আমার বউ অত্যাচার সে তুমিও বিধবা ভাতা লোবা নাকি? মফিজুল আছেন যে, মফিজুল আছেন যে। ওগো কই পায়খানা করেছো? কোথায় পায়খানা কোথায় করেছো? ও গলায় দড়ি ও হয়ে গেছে নাকি? দেখ দেখলে আমি ওর দেখতে যাবো না, কি তুমি স্বামী তোমার দেখবো। একটু বলো গো, বৌদিকে একটু বলো, বৌদিকে একটু বলো। দেখো কই? এই, কই নাই তো? পায়খানা লেগে দেখ, ঘুরতে দেখছি ওই গলিতে গলিতে। কলিতে দেখবো নাকি? ওই তো সজল বাবু দেখে বলছে। সজল বউ দেখে দেখতে পারে। শোনো, কে? গলায় দড়ি নিয়ে নিয়ে নিচ্ছ, একবারে ঝুলে গেছো। হ্যাঁ রে,
ও বাবা পরে সর্বনাশ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। দেখ তোর বাবা গলায় দড়ি ঝুলছে। কোথায়? ওই তো গোল বাড়ি। বাবা আর উপায় নাই ভাই। বাবা ফিরে এসো বাবা, তুমি মরো না, আমি বিয়ে করব, ফিরে এসো বাবা। ওকে ছেলে বিয়ে করবে বলছে? করবে? হ্যাঁ। তার কি করবো, পায়খানা ঢুকিয়ে নেবো? হ্যাঁ ঢুকি নাও। হ্যাঁ হ্যাঁ ঢুকি নাও। জিভটা না হয় ঢুকানো হবে, পায়খানা ঢুকাবো কি করে? পায়খানা তো হাতটা করে ফেলিয়ে দে। তোমার জিভ বেরিয়েছে তো কথা বলছি কি করে? এ তা মরার আগে দু চার কথা বলি মরবো না। শোনো বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কোনখানে গর্ত আছে? গর্ত নয় গো, 100 দিনের কাজে বুঝিয়ে দেবো। গর্ত বলেনি, বলছে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। বললাম না লাগিয়ে বসে আছি। তার সঙ্গে যদি বিয়ে দাও, বিয়ে করতে রাজি আছি। শোন, এই গোটা গাঁয়ে লোকে আমি খেয়ে আছি। আমি এই অনুষ্ঠান ভবনটা আগে থেকে টাকা দেওয়া আছে আমার। ও তুমি আমার অনুষ্ঠান করে বিয়ে দেবে? হ্যাঁ শোনো বাবা, তোমাকে অনুষ্ঠান করে বিয়ে দিলে তোমাকে কলকাতা যেতে হবে, আর তুমি তো জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? আমি কলকাতা যাই নাই। কবে গেলে? সকালবেলায় মুড়তে এলাম কলকাতায়। এটা কলকাতা না, এটা কলতলা। ওটা কলতলা? আমি মনে করছি ওইটাই কলকাতা। শোনো বাবা, কলকাতা যাওয়ার ঠিকানা আমি বলে দিচ্ছি। এখান থেকে বর্ধমান যাবে, বর্ধমানে গিয়ে বড়লাইনে ট্রেনে চাপবে, ট্রেনে চেপে একদম হাওড়ায় নামবে, হাওড়ায় নেমে হাওড়ার বাস স্টপেজে চলে যাবে। কলকাতা ধরমতলা রোডে অনেক বাস পাবে, একটা বাসে চেপে পড়বে, ধরমতলায় নেমে একটু ডান দিকে এগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। কেমন? এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। ঠিক আছে, যেতে পারবে তো? কি বলছি, এখন ট্রেন দিয়েছে। কি ট্রেন? ট্রেন দিয়েছে। কি ট্রেন? বন্দে ভারত। বন্দে ভারত? কি বলছো? বন্দে ভারত না কি দিই না? কি বন্দে ভারত আবার কি? বন্দে ভারত? হ্যাঁ ওই জন্য চাপা হবে না। কেন? যা ঢেলা মারছে, যদি আমাকে মেয়েরাই ঘুরিয়ে পড়ে মরে যাবো। আর তাড়াতাড়ি পৌঁছে যাবে যে? হ্যাঁ ওতে চাপলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। অত চাপ আমি লয়, তাহলে ট্রেনের টিকিট কাটবো করে দইয়ে হেঁটে চলে যাবো। না আমরা সারা দিনে পৌঁছাতে পারবে না। এই শালা মাতাল না কি রে? কপালে নিচে চোখ নাই, দেখতে পাও না? হ্যাঁ মদ খেয়েছো নাকি? চোখে খুঁজে চোখ বের করে দেবো। আমি ছেড়ে দেবো নাকি? সাইড গান নেই? তোমার সাইড গান নাই? আছে। আমার বাড়ির সাইড আমি যাবো, তোমার বাড়ির সাইড তুমি যাবে। ও যেটা নোংরা ওইটা আমার সাইড। আমাদের ঢোল নাই, কোনো সাইড নাই। সাইড নাই, যে কোনো জায়গা দিয়ে চলে দিতে পারে। এটা কলকাতা। হ্যাঁ সাইড গান না থাকলে ধাক্কা খেয়ে প্রাণটাই যাবে। আমার প্রাণ যাবে না, জাস্ট যে বাসের সঙ্গে ধাক্কা লাগবে সেই বাসই উল্টিয়ে যাবে। কি গন্ধ মূর্খ ভাল্লায় পড়েছি। আরে ভাই তোমার প্রাণটা যাবে। বেশি পাঙ্গা নেবে না। কি আমার সঙ্গে মস্তানি? কি করবো জানো? কি করবে? এক চড় মারবো, একবার দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে আর এক চর দাও তো। কেন? একটু ধরমতলায় নামবো। ধর্মতলা জানো না? আগে আরে ভাই এইটা তো ধর্মতলা। এই যাই দেখছো না কত বাস ট্রাম লোকজন হই হুল্লোড়, এটাকে ধর্মতলা বলে। কিছু মনে করবে না, আম ছুরি। কি বললে? আই এম ছুরি। ছুরি নয়, বলো সরি সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। এই হরকালী মুখেবাজির বাড়িটা কোনখানে? কি নাম? হরকালী মুখেবাজি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম, আমার নাম এই জানলো কি করে? এই মুখেবাজি নয়, মুখার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে শালা কই গো? শালাকে সুর খোঁজা করে খুঁজছি রে ভাই। আরে ভাই গাল দিও না, শোনো সে ভদ্রলোককে। আরে সে শালাকে একবার ডেকে দাও দেখিনি। মুশকিল বলছে, শালা বলবে না বলে দিচ্ছে। হ্যাঁ আরে শালা সুর বাচ্চা কুত্তা বলবি নি? এই চাপলা ছাড়ি নুন লাগিয়ে দেবো। কেন কেন? তুমি জানো সে ভদ্রলোককে? কে? আই এম হরকালী মুখার্জি, আমার নাম হরকালী মুখার্জি। আপনি? হ্যাঁ কিন্তু আরে আমি ঘটক। ও ঘটক? আগে ভাই গড, আমি বিজ্ঞাপন দিচ্ছিলাম আমার বন্ধুর বিয়ে দেবো বলে, তা ঘটক এসে হাজির। ঘটক মশাই, আগে আমি হরকালী মুখার্জি। হ্যান্ডস আপ করে, এই তো মূর্খের কাজ। কেন কেন? আমি হ্যান্ডস আপ করতে বলো, তুমি পা তুলে দিলে। এই হ্যান্ড মানে পা আলাই? হ্যান্ড মানে পা হয়? হ্যান্ড মানে হাত। যা আমি মনে করছি হ্যান্ড মানে পা। ওই আপনারই বোন আছে? তা ঘরে মশাই আগে আমার বোন কিন্তু 6টা আছে। কটা? 6টা। বাবা এক গোডাউন মাল তো, এই গোডাউন খালি হয় নাই কেন? তবে 6টা বোনের আমি বিয়ে দেবো। হ্যাঁ আমার সঙ্গে তুমি চলো,
তোমার যেটা চয়েস হবে সেটারই বিয়ে দেবো। আমি বলছিলাম মাল ভালো হবে তো? কি বলছো তুমি বাজে কথা? আগে মাল টাল সব বলে না, আমার বোন আমাদেরকে আমি বলেছি কি বলে, মাইকে বলে ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওই পাড়া গায়ে জংলা ভূত বলে, আমাদের এখানে কেউ বলে না। কেন কেন কেন? আমাদের সব ভালো কথা বলতে হয়। হ্যাঁ, হ্যাঁ। এই সিস্টার বলতে হবে, ম্যাডাম বলতে হবে, তো হবে। ম্যাডাম চলুন চলুন, দাঁড়ে না না ও মশাই, আপনাদের তো বিরাট বিরাট বাড়ি কলকাতায়। হ্যাঁ, এটা আমার বাড়ি। এদের ধানের জমি নাই, আলুর জমি নাই, এরা খায় কি রে ভাই? কেন তোমরা যা খাও আমরা তাই খাই? এ হাই নাই মুরগি নাই, এরা খায় কি রে? তাহলে বলি শোনো ভাই, আগে তোমরা গ্রামের মানুষ, হ্যাঁ। এখানে তো জমি নেই, হ্যাঁ। তোমরা মাঠে ফসল তৈরি করো, আর সেই ফসল আমরা টাকা দিয়ে সওদা করে এখানে নিয়ে আসি। ও তাহলে আমাদের ভাতে ভাত, আললে তোমাদের পুঙ্গাই হাত। তা আমাদের টাকা না দিলে তোমাদের চলবে না। আমরা ধান চাই না, তোমরা খাইতে পারবা না। আচ্ছা ভিখারি বড় বড় এই, বাজে কথা বলো না তো ভাই। মাল বার করে। হ্যাঁ, আবার মাল বলে। কবে বলেছি তোমাকে যে বোন, আমার বোন। হ্যাঁ বার করুন। আমি একটা টাকা রাখছি, হ্যাঁ, হ্যাঁ। তারপর ব্যবস্থা। হ্যাঁ, পাপিয়া কি দাদা? সারা পাড়া গায়ে ঘটক, একটু পেঁচিয়ে কথা বল। ঘটক, ও ঘটক, এটা একটা বোন। ভাদু লে 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 পয়সা দুয়ানা। আবার এই মেয়েটা প্যান পরেছে আধখানা। লে লে লে। আচ্ছা পয়সা দিয়ে প্যান কিনেছে, আর্ধেকটা কিনেছে কেন? এটা ডিজাইন, এখানকার ডিজাইন। কি ডিজাইন? ওই ওই হাফ হাফ। এই এটা ফ্যাশন। ওইটা ফ্যাশন। হ্যাঁ ওই হাফ। হ্যাঁ। শর্ট প্যান্টটা উপরে পড়েছে কেন? এই শর্ট প্যান্ট হাতে যাবে কেন? তবে এটা হট প্যান্ট লাই। তবে এটা হাফ জিন্স প্যান্ট। ওটাও ডিজাইন। হ্যাঁ। কোনো দিন আবার প্যান্ট ম্যান খুলে দিয়ে বলুন না যে এইটা আমাদের ডিজাইন। এই শালা মেয়ে ছেলে কত ডিজাইন দেখে দেখিনি। এরা না বোন সবই ঠিক আছে, কিন্তু পোঁদে একটু মাংস কম আছে। কলকাতার মেয়ে পোঁদে মাংস হয় না কেন? এই আমি খাই কম না। না, এই টাইট প্যান্ট পাওয়ার জন্য পোঁদের মাংস জড়ো হয়ে গেছে। আমাদের পাড়া গায়ে সব কাপড় পরে পোছা দেখেন, চাপেটা মনে হচ্ছে হাতি চললো। আরে পোঁদের চেমসেই লেগে গেছে। এই আমি খাই কম। কে? আমি খাই কম না। ও খাও কম, পাপা হ্যাঁ। কোথা? এই! এই মেয়েটা পছন্দ। ঘটক মশাই, কে? তাহলে আমার পছন্দ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? হ্যাঁ? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? সে আবার কি? আমি সামনে দাঁড়িয়ে আছি, এই সামনে। ওই আপনাকে দেখতে পাচ্ছি না। এই ওই আগিয়ে এসো, আগিয়ে। ঘটক মশাই, কি হইলো? আপনার তিনটে মাথা কেন? কটা মাথা? তিনটে। এক দুই তিন। আমার তেয়া মাথায় জন্ম হয়েছিল তো, যে আমার তিন দিকে মাথা বেরিয়ে গিয়েছে। এ কান্না তো রে ভাই। ও মশাই, ও মশাই, ও জল চাইলে বিড়াল ধরে দেবে তো। পেন নাম কলিকাতা। পছন্দ আমাকে। এ হবে না, ঠিক আছে, আরেকটা রাখছি। হয়তো তো পুঙ্গায় মাংস নাই, আবার কান্না। না না, ও রাজা দিলে ঠিক হয়ে যাবে, সেখানে গেলে ঠিক হয়ে যাবে। ভালো ভালো খাবার খাবে। আমি অত ঠিক করতে পারবো না। পেন নাম আরেকটা রাখছি, আরেকটা রাখছি। আরো আছে? হ্যাঁ, আমি বললি যে আমার ছটা। ওই একই জমির মাল তো নাকি? না না, সব আলাদা। দেখবে? দেখি। পম্পা, পম্পা এদিকে এসো। এটা আমার একটা বোন। এ আপনার বোন? এ ছেঁড়া ছায়া বুঝেছে কেন? ওই ছায়া ছেঁড়া কেন? এটাও ফ্যাশন। শালা ছায়া ছেঁড়া বলছে ফ্যাশন। ই শালা কি কয়লি পেন নাম কয়লিকাতা। ওইভাবে খুলে রেখো না, রাস্তা দিয়ে গেলে কুকুর মুকুর ঢুকিয়ে যাও। শেষ করে হেসেল মেজে দিয়ে পালিয়ে। কি হাসান দেখে দেখি। এই মেয়েটা, এটা চলবে, অসুবিধা নাই। পছন্দ আমার। চরম পছন্দ। নাম কি?
ছাগলের বাচ্চা হয়নি। নাম কি? তো বলছি ছাগলের বাচ্চা হয় নাই। নামে ছাগল ঢুকলো কি করে? ও মশাই, এ কালা তো। কালা নয়, একটু কম শোনাও, ঠিক হয়ে যাবে। ভাত চাইলে ভাতার বালাবে। পেন নাম কলিকাতা। আচ্ছা ঠিক আছে, আর রাখছি। আমি বলিলাম অনেক বলো। শান্তি শান্তি, এদিকে এসো। ঘটক এসে ঘটক। ও ঘটক মশাই, এই একটা। এ সবই তো একই সাইজের মাছ। এই মেয়েটা চলবে। লুচি লুচি ফুলকু লুচি, হাতে গরম লুচি, তোর পোঁদে দুনুম নুম। এই মেয়েটা চলবে। নাম কি? খুকি। পাপা আপা 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 পেন নাম কলিকাতা। এ যদি বউ হয়ে যায় গাঁয়ে 5টা, একটা থাকবে। আইবার পাপ্পা পাপ্পা একবার ঢুসিয়ে পাঁচিল ফেলিয়ে দেবে। ও ঘটক, আরে প্রণাম করে দরকার, আমার তো আরো বোন আছে। আর দরকার নাই রে ভাই। কেন? এ সাং দেখলাম কেউ পোপো বলছে আমার 3টে মাথা। না না, আমি আরো রাখছি। অঞ্জলি। কি জলি? অঞ্জলি অঞ্জলি। ঘটকের সঙ্গে কথা বলো, যাও। ও ঘটক। ফুলকলি রে এ ফুলকলি, ফুল ফুটাতে কেন এলি? ফুলকলি রে। এতক্ষণে জিনিস একখানা বার করছে। এ অচল গুলো চালিয়ে দেবার তাল নাকি ভদ্রলোকের? এতক্ষণে সাইজের মাল বেরিয়ে। এই মেয়েটা চলবে। 10টা ছেলে হলেও গায়ে ঝরবে না। সবসময় চুলকো? বিছানায় শুয়েও চুলকো? স্বামীর কাছে শুয়েও চুলকো? দিয়া স্বামীর মূল্য ফুল্য চুলকে তুলে দিও। আমার তো বিয়ে হয়নি। ওরে বাবরে, তো স্বামীর মূল্য উমড়িয়ে দেবে তো। ও মশাই, ভাত দেবে দিয়ে ভাতটা থালাতে চুলকি। থালা পেন নাম কলিকাতা। আর দরকার নাই। না না, আমি আর একটা রাখছি। আর দেখ, ভাটার মাল সবই পিকেট হবে মনে হয়। এই আর মামনি মামনি বাপ মেয়ে তো লয় মনে হচ্ছে মারাদোনা। ফুটবল খেলে কি কোন জন্য? তুমি প্যান্ট বলছো, হিসু করবে কি করি? কেন দেখাবো? না দেখাইতে হবে না। বলি সারা কলকাতা সাংঘাতিক জিনিস। এই যে মশাই, বলছি আপনি কবাডি খেলতে পারেন? কবাডি? না। ফুটবল? না। পারেন না? না, আমি একটা জিনিস খেলতে পারি। কি? ওই ধুলু পুক। সেটা আবার কি খেলা? ওই ধুলুতে কাটি গুজিয়ে দেবো দিয়ে খুঁজবে না। ছক্কা মারতে? ওরে বাবরে, এই মাল বাবরে। এই মেয়েটা পছন্দ ছিল, কিন্তু হবে না। এটা ফাল্লা দেখো। এ ফাল্লা যদি একবার চাপিয়ে দেবে, ছেলে একবার বললো হরি হয়ে যাবে। আমাকে পছন্দ, চরম পছন্দ, কিন্তু হবে না। কেন হবে না? হবে, ফাল্লা দেখে নেই। আচ্ছা ঠিক আছে, আমার আর একটা বোন আছে, ওর নাম হচ্ছে গীতা মুখার্জি। হ্যাঁ বেটা, ওই নামই তো কইলি। এইটাই হবে। তাহলে সেটা কি? ওটা শেষ। গীতা গীতা। কি হয়েছে দাদা, ডাকছো কেন? ঘর থেকে এসেছে, একটু কথা বল। আচ্ছা ঠিক আছে। বিনোদিনী রায়, তোমায় যে বিয়ে করবে তার মুখে পড়বে ছাই। বিনোদিনী রায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় যদি পাই, তোমায় যদি পাই। এই মেয়েটা চলবে। এতক্ষণে জিনিস বার করছে। এইসবগুলো পাইকার থেকে ডাকিয়ে দিতে পারেন না? বর্ধমানে মেলা পাইকার আছে। পাইকার কি? ওই কষাই দিকে দিয়ে দেবেন, জবাই করে দেবে। ও
পচল গজিয়ে মাল সবে এসব ভাতটাই রাখে রে ভাই, এতক্ষণ জিনিস রাখে না। ঘটক মশাই আপনি কখন এসেছেন? কখন তা ঠিক নাই। চা বিস্কুট খেয়েছেন? দেয় নাই কেউ, খেতেই অম্বল। এই মেয়েটা চলবে, এসবগুলো কেন রেখেছেন? এটা 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 চলবে। তাহলে জিজ্ঞাসা করি, কি জিজ্ঞেস করবে? এই যে জিজ্ঞেস করছো লেখাপড়া জানো নাকি? লেখাপড়া জানো? জানি। ক ক্লাস? 10-এ পড়েছি। আমিও তাই, 10-এর তলায়। মানে? হ্যাঁ 10-এর তলায় মানে? নাইনে নাইনে। আরে মশাই লাইনে না বলুন নাইনে। যা শালা লাইনকে নাইন বানিয়ে দিয়েছি আমি। তাহলে তুমি 10-এ পড়েছো? হ্যাঁ। তাহলে ইংরাজিতে জিজ্ঞাসা করি। কে ইংরেজি বলবে? হাম বলেঙ্গে। এই ভাই ইংরেজি বলবে, আমি শুনেছি প্রথমে ওই ইংরেজি বলতে হবে। কি বলছি ইংরেজি? দাদা বলুন না। কি ফাল? না না আপনি বলুন। ফাল দিল বলি নাকি? হ্যাঁ বলুন। হোয়াট ইজ ইউর মাংকি? ওই জন্য বললাম যে বাংলা বলো। কেন? আরে মাংকি মানে হচ্ছে বানর। যা মাংকি মানে নাম কি মনে করেছি আমি তো। বাংলা বলো, বাংলা বলো। বাংলায় বলে না, ওই জন্যই বলে বাংলায় আমার শস্য ইলিশ চিংড়ি কচুলাও। হ্যাঁ বাংলা ভুলি কি করে বাংলা, বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা। আচ্ছা আপনি আম বানান বলতে পারবেন? কি বলছেন আপনি? আম বানান? আমি 10-এ পড়েছি হ্যাঁ। আর আম বানান বলতে পারবো না। বলুন দেখিনি। ওই যে সামনে বাচ্চাটা বসে আছে, হ্যাঁ। ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো, এই বাচ্চা বলে দেবে। বাচ্চারা বলেছে, বাচ্চা শিক্ষিত বলেছে, তা আপনি বলুন। কথাটা তো ঠিকই ওদের বলেছেন। আমতলায় বাড়ি, তা বলবে না? হয়তো আম খেয়ে যদি দাঁত পচে গেছে। এই যে ঘটক মশাই আম আপনি বলছেন হ্যাঁ। যে আমি 9-এ পড়েছি, হ্যাঁ। ওই আম বানান আপনি বলতে পারবেন? আম বানান? কি বলছো? আমি আম বানাবো না। আপনি আম বানান বলতে দেবেন? আম বানান? হ্যাঁ বলুন দেখি। এক্ষুনি বল দেবো। বলুন। কাঁচা না পাকা? এই যে আপনি আম বানান বলবেন, এখানে কাঁচা পাকা কোথা থেকে আসছে? হবে আম বানান বলুন। এটা কোন আমটা জানতে হবে না? কি বলছি বলুন। আচ্ছা ঠিক আছে, পাকা। দেশি না হিমসাগর? আরে বসে আম বানান বলবেন, এখানে দেশি হিমসাগর কোথা থেকে আসছে? না না এরপরে বলবেন ওইটা বলুন, তা তো হবে না। ঠিক আছে ঠিক আছে, দেশি। দেশি? কোকিল পাতা না আ পাতা? সেটাও বলতে হবে? হ্যাঁ। ঠিক আছে, মানে কোকিল পাতা। গাছে ধরে আছে না নিচে তো বুঝে আছে? গাছে লেগে আছে। আম বানান তো বলবো, আমার আটটি সহ্য বাইরে করি। করতে হবে না, অন্য কিছু থাকলে জিজ্ঞেস করো। হ্যাঁ আচ্ছা তুমি অঙ্ক বলতে পারবে? হ্যাঁ পারবো না কেন? বলো তোর হাতে পায়ে কটা আঙুল? আচ্ছা আপনি বলুন তো, আপনার হাতে পায়ে কটা আঙুল? এইটা বলতে পারো, চোখ বুঝে বলে দেবো। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, দেখি বলে। এই যে আপনি বলছেন আমি চোখ বুঝে বলে দেবো, তা গুনছেন কেন? তা গুনতে হবে, আন্দাজে কম বেশি হয়ে যাবে না? 2 পায়ে 10টা, হ্যাঁ 2 হাতে 11টা। হতেই পারে। হ্যাঁ? আপনার যে কোনো একটি হাতে 6টা আঙুল আছে। কয়? না ঠিকই তো আছে। কি ব্যাপার? পকেটে হাত ভরছি, একটা বেরিয়ে দিচ্ছি, হাত বার করছি, একটা কমে দিচ্ছে কেন? ও সেইটা ধরে ধরে, সেইটা বাক্স চাবিটা। বাক্স চাবি কই? বাক্স চাবি আনি কই কই কই? এই দেখেন বাক্স চাবিটা, এই দেখেন। এই চাবিটা ঝুলি রেখে যায় কেন নাকি? তার যেখানে রিং আছে সেখানে থাকবে না? আরে তাহলে 10টা হলো। 10 10 20। আমি একটা জিজ্ঞেস করছি, বলতো কিনি? হ্যাঁ বলুন। বলো তো পশ্চিমবাংলায় কটা সাগর? একটা। কি সাগর? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর? 2টো সাগর। কি করে আছে? বঙ্গোপসাগর হ্যাঁ। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরে মশাই উনি তো মানুষ। আমি সাগর বলেছি, তাহলে জল থাকুক আর না থাকুক না কি রে? ঠিক আছে ঠিক আছে। আর কিছু জিজ্ঞাসা করার আছে আপনার? হ্যাঁ আছে। জিজ্ঞাসা করুন। এই পারবে তো? কি? কি দেখাচ্ছেন? ভুঁই রয় তো খানা জংশন পাঠিয়ে দেবো। হালা এখন 400 টাকা গো মজুরি, এটা বুঝতে পারলে না? না। ভুঁই রান্না বললে যাবে না।
বড়ি দিতে, গড়ি কলাই বড়ি। হ্যাঁ পারি। পারো তো? হ্যাঁ। আর এই যে পারো তো? কি? এই তো বৈশাখ মাস থেকে লেগে দিতে। কি দেখাচ্ছেন? আমি কিছু বুঝতে পারছি না। কথা বলো হবে। কাপড় কাচতে পারবো তো? ও তো মেয়ে ছেলের কাজ, আমি সব পারি। পারবো তো? হ্যাঁ ঠিক আছে। দেখি দাঁত দেখি। দাঁত দেখি কি হবে? দাঁত দেখতাম না। বাবরে, যা দাঁত ভাতারা মাথা চিবিয়ে খেয়ে নেবে। সাংঘাতি মেয়ে বটবো। একটু কাপড়টা তোলো দেখি। আবার কাপড় তুলো কেন? হ্যাঁ, তো পায়ের আঙুলগুলো দেখবো না? ও বলবেন তো। এই তুলেছি। আর একটু। এই তুলেছি। আর 2 সুতো। এই তুলেছি। আর 3 হাত। কে 3 হাত কাপড় তুলবে? গাড়ি কিনবো, চাচিস দেখে নেবো না। না কি রে ভাই, গাড়ি কিনবো চাচিস দেখে নেবো না। এই ভাই, গাড়ি পেয়েছো তুমি? গাড়ি নাড়ি একই বাবা। আর কিছু দেখা হয়েছে তা পছন্দ? একবার হাঁটো তো দেখি। আবার হাঁটতে হবে? তা হাঁটতে হবে না। দাদা সরে যাও তো। দিনের রায় তোমায় আমি নাম কলিকাতা। এ যদি গাঁয়ে যায় আমাদের ঢালাই রাস্তা শেষকালে মফিজুল প্রধান আমার পন্থে বাজিয়ে ফাটিয়ে দেবে। আর হাঁটবো? এ ঢালাই ফাটিয়ে দেবা মেয়ে গো। আর হাঁটবো? আর হাঁটতে হবে না। বাবারে, মেয়ে তো নয়, যা ছুটছে মনে হচ্ছে বন্দে ভারত। বাবরে, পন্থের ওজন কত রে? তা পছন্দ হলো না? নাম পালাতে হবে না, পালাতে হবে না, বিয়ে হবে। হ্যাঁ হবে। কেন হবে? আমার বোন সবগুলো ভালো, পাড়া গ্রামের লোক বলে একটু রসিকতা করলো। দেখে এই যে ঘটক মশাই, ভালো করে কথা বলো, আমরা সবাই ভালো করে কথা বলো। এই যে দেখো, আমার কোথাও চুলকানি নেই। উরি উরি বাবা। এই যে মশাই, কোন গ্রামে বাড়ি, কি নাম? আমি পপো। এ ভালো তো। কেমন ঠকালাম? এ দারুণ দারুণ। মশাই, আমরা সবাই ভালো। সবাই ভালো। তা তখনই কখন বিয়ে হতো ঠিক নাই। না না না, এইবারে বলুন হ্যাঁ। আপনার কাকে পছন্দ? পছন্দ এটা আমাকে? হবে না। কেন হবে না? হবে না। কেন হবে না? তুমি প্যান্ট পরে আছো, পেট চাপ ফিরে ফেলে দেবা চেন খুলতে খুলতে। আর আমাকে? তোমার হবে এই যে হাফ প্যান্ট। এই মেয়েটা চলবে, এইটা এই যে চলবে। আমাকে পছন্দ হয়েছে? এই চলবে আবার কি? না এই মেয়ে পছন্দ। বলো, এই মেয়েটাকে বিয়ে করবে। এই মেয়েকে আমি বিয়ে করবো না। এই কে এসেছে? তোমার ছেলে যে এসেছে তাকে তো বিয়ে দাও। তুমি বলো আমাকে কে পছন্দ এসেছে? হয়েছে, বিয়ে করবো। তাহলে ওটা পছন্দ, কাকে পছন্দ? ওইটা এই মেয়েটা পছন্দ। কি? আমার বোনটা আবার বলবে। শুনুন ঘটক মশাই, আগে আপনি যখন আমাকে পছন্দ করেছেন, হ্যাঁ। এতগুলো বোন আছে, কাউকে পছন্দ হয়নি। আমি কিন্তু যেমন তেমন ছেলেকে পছন্দ করি না। এই কেমন কেমন ছেলে দরকার? কেমন ছেলে দরকার বলবো? কেমন? এই যে ধরুন, কি করছেন আপনি? এই যে এই যে ইনি বললেন, এই যে ধরুন বললেন না, এটাকে বলে ভাই 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 খাইয়ে বলে ভাই খাইয়ে দে। এই যে আপনি কথা বুঝতে পারছেন না? আপনি কি ছেলে? বলে আপনি কি ছেলে? কথা বুঝতে পারেন না? আমি বেটা ছেলে। বেটা ছেলে। বিশ্বাস হচ্ছে না, দেখাবো। কলকাতা হ্যাঁ, কি দেখাবে? আধার কার্ড, আধার কার্ড। তা আধার কার্ড ছয় করে নিয়ে এসছো নাকি তুমি? এই সব জায়গায় আধার লাগছে না? হলদি আধার, মল্লি আধার, ব্যাংকে আধার, সবই আধার। আর আধার কার্ড দেখাতে হবে না, আমরা জানি যে তুমি পুরুষ মানুষ, জানি। হ্যাঁ। নাও, বলো। এই যে আমাকে ধরতে বলিনি, তবে? আপনি আমার কথা বুঝতে পারছেন না, তার কারণেই বলেছি আপনি কি ছেলে। হ্যাঁ, আমি বেটা। বুঝেছেন? আমি বেটা ছেলে। হ্যাঁ বুঝতে পারছি, আমার কথা বুঝতে পারছেন না, তার কারণেই আমি বলছি। ও, বলুন। যেমন বলে না, হ্যাঁ। এই যে ধরুন অমুক, হ্যাঁ। এই যে ধরুন তমুক, আমি সেই কথাটাই বলতে গেলাম, আর আপনি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরছেন। ও, আম ছড়ি, কিছু মনে করবেন না। কি উল্টো পাল্টা আবার বলো আম ছুরি, আম ছড়ি। আবার বলে আই এম সরি, না বলবে না। সরি, সিএটি ক্যাট, আই এম এ ফক্স। ও ঠিকই বলেছে। ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে, না বলো। শুনুন, ওখানেই দাঁড়ান, আমি এখানে বলছি, আপনি শুনুন। বল। যেমন আছে হ্যাঁ। আমির খান, আমজাদ খান, সলমান খান, শাহরুখ খান, কাদের খান, এই খান খান ছেলেকে আমি পছন্দ করি। আরে ওরা তো ফালতু খান। কিরকম? ওর থেকে এ ছেলে অনেক স্ট্যান্ডার্ড খান। তাই নাকি? এ ছেলে সকালবেলা উঠে বিড়ি খান, তারপরে খৈনি খান, তারপর? তারপরে গুটকা খান, তারপর? তারপরে তামাক খান,
গাঁজা খান, সৃষ্টি খান, চিটিয়ে যান। বাবা রে, দারুণ ছেলে তো। ঠিক আছে ঠিক আছে, চলবে। তবে ছেলে যদি দেখতে একটু হ্যান্ডসাম হয়। ছেলে ছেলে পুষ্পারাজ ঝকেঙ্গা নেই ছেলে নাকি? ভাই ছেলে ছবিটা দেখি। ছেলে? হ্যাঁ ছবি। ছবি নাই, ছেলের একবার এক্স-রে কপি। এক্স-রে কপি মানে হাড় সবই দেখতে পাওয়া যাবে। দেখো ছেলে কই কোথায়? ছেলেকে জানেন কে? ছেলে বিয়ে হবে কিন্তু আমার বিয়ে আর হবে না। এক চাঁদ লাগিয়ে দেখি নাকি? এমন কি করবি, লাগিয়ে দেখ, তো যাই হবে। আমার সেই বউটা নাকি বগলে গন্ধ কত, আর ছোট্ট বড় মেয়ে লাকিয়ে পাই না। এ মাল যদি হয়। ছেলেকে জানেন? কে? দাদা আমার মনে হয় ছেলে সঙ্গে করে এসেছে, বাইরে দাঁড় করে এসেছে। ছেলেকে জানেন? কে? আমি সেই ছেলে। বুড়োকে আমি বিয়ে করবো না দাদা। এ ঘটক, ঘটকালি করতেছে, বুড়ো বয়সে বিয়ে করা ধান্দা। চামড়া ছাড়ি নুন লাগে গেট আউট। কাকে বুড়ো বলছে? তোমাকে। আমার বয়স কত? 80 বছর বয়স হয়ে গেছে তোমার। তুমি কি করবে? হয়েছিল। হ্যাঁ, কোর্টে এফিডেভিট করে 18 করে নিয়ে। 18 যেটা সেটা তো মানতে হবে নাকি? আমি তোমার কথা শুনে তোমার সময় বুড়োর সময় বিয়ে দেবো না। যাও। কেন দেবেন না? তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি দেবো না তোমার সময় বিয়ে। হ্যাঁ, এমনি বিয়ে করবো না। কি আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন? হ্যাঁ, 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা? 1 লাখ টাকা। টাকার লোভে পড়ে আমি আমার বোনের বিয়ে দেবো তোমার সঙ্গে। হ্যাঁ। যদি দরকার হয় আমার ওই বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবি মারবো, তা তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। তা আপনি করতে পারেন না কেন? ভারতবর্ষে একটা সংবিধান আছে। কি সংবিধান? কেউ খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তার তো হবে না। তাই বলে তোমার সঙ্গে বিয়ে দেবো আমি? হ্যাঁ। তুমি যাবে বাড়ি থেকে না ঘাট ধরে বের করবো? বের কর, ঘাট ধরে বের করো, বের করতে ঘাট ধরে। অপমান করতে হবে নাকি? আমরা সেই জুতো মুখে ভেঙে দেবো। যাও। কিসে করে? জুতোই করে। কেন জুতোকে মারবেন কেন? কিসিকে মারবো? কেন জুতো ছাড়া অন্য কিছু নাই? না, আমাদের আর কিছু নাই। আমি সেই দেবো নাকি? কি করবে? আমাকে মারতে এলে তুই রং বুঝতে পারি না, মেয়ে হয়ে যাবে। তুমি ওই মানুষটাকে তাড়িয়ে দিলে। হ্যাঁ দিলাম। তুমি ভুল করলে দাদা। কেন? দেখো ওই মানুষটা কিন্তু আমাকে এমনি বিয়ে করবে না, 1 লাখ টাকা দেবে। আর আমি ভাবছিলাম যদি ওই টাকাটা তোমার হাতে থাকতো তাহলে তোমার যে কোনো একটা কাজে লাগতো। তাই বলছিলাম তুমি যদি কিছু না মনে করো দাদা, তুমি আমাকে বউটার সঙ্গে বিয়ে দিয়ে দাও। অসম্ভব। আমি জানি গ্রামের একটা ছেলে, নাম হচ্ছে তার পরেশ। তুমি পরেশকে ভালোবাসো, এই ঘটকের কথা শুনে ওর সঙ্গে বিয়ে আমি দেবো না। দাদা সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে দাদা। চলে আমি গেছে? জানি না সে কোথায়, তাই তো আমি বিয়ে করতে চাইছি দাদা। যদি আমার কপালে সুখ থাকে ওই বুড়োকে বিয়ে করে আমার সুখ হবে দাদা। তুমি তাড়াতাড়ি তাকে ফিরিয়ে নিয়ে এসো। তোমার পছন্দ? হ্যাঁ দাদা। তোমার যখন পছন্দ তখন আমার আপাতত লাভ নেই। কোথায় হারিয়ে যাবে মানুষটা? কলকাতা শহরে কোথায় হারিয়ে যাবে? তাড়াতাড়ি যাও। ধরে দে, ধরে দে। কি হলো? আরে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা ভুল হয়ে গেছে। আচ্ছা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আর হবে না, বিয়ে ঠিক হয়ে গেছে। কার সঙ্গে ঠিক হলো? ওই দিদিমার সঙ্গে। ওই দিদিমা। আরে ওটা আমাদের দিদিমা হয়। কেন কি? তোমার সঙ্গে রসিকতা করছে, তারা বুড়ো বয়সে তোমাকে বিয়ে করবে? দিদিমা ঘুরে গেলে কি হবে? 6টি মাসে ঘাস পাত খাইয়ে হিরো হয়ে যাবে। না, আমার এই বোন তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। রাজি? রাজি? ধরুন টাকা। কত আছে? একবারে 1 লাখ। ঠিক আছে, তাহলে বিয়ে হবে। তাহলে এই যে টাকা কাকে দিলেন? তোর দাদাকে। আমার দাদাকে বিয়ে করে আপনি চলে যান। চল ভেতরে চল। কি হলো? কি ব্যাপার? আপনাকে বিয়ে করতে বলছি। না না, আপনাকে বিয়ে করতে সারা রাত লাঠি খেলা করবো নাকি? এই যে অত ভাবতে হবে না, ফুলের মালা দিয়ে গেছিলাম, বিয়ে হবে। হবে? হ্যাঁ হ্যাঁ, তুই আর কি ভালো লাগে? বলি ভাই, এরকম পোশাক পরতে বিয়ে হবে না? পাঞ্জাবি এসব টেসব পরছে না? এমনিছি? তাই নাকি? হ্যাঁ, পাঞ্জাবি। পাঞ্জাবি বোতামটা লাগিয়ে দে তো। নাকি? ছোট বাচ্চা খুঁজেছে কি রে?
পাঞ্জাবি চেয়েছে সাইয়া দিয়ে দিয়েছে, যা হাঁসের মাল মোষের বুঙাই ভরিয়ে দিয়েছে। কি ব্যাপারে পাঞ্জাবি বলতে সায়া কেন? আপনাদের কলকাতা বড় বাজার হচ্ছে চিটার জায়গা বলে। কেন কি করলো? আমি বললাম এখানে পাঞ্জাবি দেন তো। হ্যাঁ। তবে যে 600 টাকা দেন। হ্যাঁ। আমার অত নাই, 150 টাকা আছে। তাহলে 150 টাকার মাল দিয়েছে। উপরের বাদে নিচের মাল দিয়ে দিয়েছে। ওই নিচের মালটা 150 টাকা বলে ওই মালটাই দিয়েছে। এই যে লাচ্ছে জায়গা বড় বাবু। যাক, পাঞ্জাবি লাগবে না, এমনি হবে। তোমাকে দুটি পাঞ্জাবি পরতে হবে না, যা পরে আছো ওই পরে দিয়ে হবে। হবে? হ্যাঁ, হন যাক। তাহলে হন যাক। যাক না বলে হয়ে যাক। হয়ে যাক। এরা মালাটা পরিয়ে দাও। হ্যাঁ, মালাটা পরিয়ে দাও। মালা? হ্যাঁ। লাও। আমাকে নয়, তবে ওই যে আমার দিদিকে। তা সেইটাই বলো। মালা পরিয়ে দাও। সেইটাই বলো নাকি? হ্যাঁ, কি আছে? সেইটাই বলো নাকি? এই তো বলছি। আমাকে শিখতে হবে না। তুমি জানো? বাবা, চোখ বুঝে মালা দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ। বেশ, তাই যাও। দেখি সারা বক্ষণ কিনতেছে, এই যে কিনে ওই যা, এই যে কিনে ওই যা। বলছে চোখ বুঝে মালা দিয়ে দেবো। আপনি দাঁড়ান, আমি মালা দিচ্ছি। এ বিয়ে টিকল না রে, এ বিয়ে টিকল না। কি করে টিকবে? মালা গলায় বাদ দিয়ে তলায় দিয়ে দিয়েছে। তাই মালা দিতে গেলাম আর আপনি হাতটা উপর দিয়ে তুলে দিচ্ছেন, তাহলে কি করে মালা দেবো? আমাকে মালা দেওয়া শিখতে হবে না। এর আগে আমি কত বিয়ে দেখেছি। ও খালা করেছি সেই বললে ভালো। হবে না, কত বিয়ে দেখে নাই। হ্যাঁ হ্যাঁ, সে তো আমরাও দেখেছি। তাহলে দি। ও মেয়ে গেলাম আর উল্লু দাও কেন? হাও এত হিংসে দিচ্ছে। ওরে কালু মাসি কেমন উল্লু দিচ্ছে না, খাবার লেগে বসে হারি পেয়াদে মা তোমার। আশীর্বাদ করে লবা ভাত পেরুইতে পেরুইতে না 4টে বাচ্চা হয়ে যায়। হয় কি হয়ে যায়? হ্যাঁ, 4টে বাচ্চা হয়ে যাবে? হ্যাঁ বাপরে, 5 কেজি করে চাল কন্ট্রোলে যত ছেলে হবে 5 কেজি করে পাবো। তাহলে বলি শোনো, আরে, আমার বোনের সঙ্গে বিয়ে যখন হলো তখন তুমি আমার ভগ্নিপতি। হ্যাঁ, তা তুমি তো বাড়ি যাবে, তোমার বাড়িতে কে কে আছে আমাদের জানাই হলো না। আগে তোমার বাড়িতে কে কে আছে? হ্যাঁ, আমার বাড়িতে বউ হ্যাঁ যাবে, মানে- বউ যাবে, বউ যাবে। ও বউ যাবে, ধরা পড়েও পড়লাম তাহলে বাড়িতে কেউ নেই তাই না? না না, আমাদের নিবংশ। ঠিক আছে, তাহলে বাড়ি যখন যাবে তাহলে আমার এখানে খাওয়া দাওয়া করে যাবে। আগে হ্যাঁ, তা কি খাবে বলো, কি খাওয়াবো তোমাকে? কি খাবেন? আমি কলকাতা যখন এসেছি তখন তোমাকে জুস খাওয়াবো 1 গ্লাস। না, আমি অত চুষতে পারবো না। আরে জুস হবে না, জুস জুস ফলের রস, এই আঙ্গুর আপেল ভ্যারাইটিস ফলের রস দিয়ে জুস তৈরি করে তোমাকে খাওয়াবো। ভালো রস নাই? এর থেকে ভালো রস আবার কি, ফলের রস দেবো। তালের রস হবে না? তালের তালের রস? বাবরে, কলাই ভাজা দিয়ে খাইয়ে দেখবেন, দুধ হেকার উঠবে তো সব হুস হুস করে পালিয়ে দেয়। না ভাই, তো যাই হোক, আমি তোমার যাওয়ার জন্য ব্যবস্থা করছি, আর বিরিয়ানি খাবো তোমার, ঠিক আছে? হ্যাঁ, বিরিয়ানি খান, দুটান খাইলি। বিরিয়ানি খাবার। ও আমি বিড়ি খাবেন হয়তো। ও জামাই বাবু, ওই তোমার বিয়ে হয়েছে, হ্যাঁ। কি সুন্দর লাগছে। শোনো শোনো এদিকে। তাহলে তুমি আমার মাসি হয়েছো নাকি? এইটা যদি দিদি হয় হ্যাঁ। তাহলে আমরা কি হচ্ছি? কে? শালি। ও শালি, কথাই বলে শালি, আধা ঘরে বলি। এ শালি কুতু কুতু, এ শালি কুতু কুতু। যাই, ও একটা কথা বলবো? বলুন। বলুন না, বলো বলো। হ্যাঁ বাবা, বলো। শোনেন, বলছি আমাদের বাড়িতে যখন বিয়ে করলে হ্যাঁ। আমার দিদির সাথে, তোমার বাড়ি নাকি পাড়া গ্রামে। হ্যাঁ, তাই পাড়া গায়ে মানুষরা যখন শহরে বিয়ে করতে আসে, হ্যাঁ। অনেক কিছু জিনিস নিয়ে আসে। কি আনে বলো তো? কি? বাজনা আনে, পালকি আনে, ব্রাহ্মণ আসে। ও তুমি তো একা এসেছো, কেউ তোমার সাথে আসে? আমি বাজনা, আমি বাজনা, তুমি বাজনা? বিয়ের বাজনা তো হ্যাঁ। শুনলে বাজনা। শোনো তো। ধিন টাক টাক কট্টা কুত্তা, টাক টাক কট্টা কুত্তা, কট্টা কুত্তা। কর্তা কোথায় মানে? মানে বলছি বিয়ে বাড়ির কর্তা কুত্তা। ও, কর্তাকে খুঁজছে। এবার কর্তা বেরিয়ে এলো, হ্যাঁ। কর্তাকে বাহিনী বলছে টাক
দিন 5 টাকা দিন, দিন দিন 5 টাকা দিন, দিন দিন 5 টাকা দিন। 5 টাকা বাইন যান মদ ভদ খাবে হয়। ও 5 টাকা চাইছে। হ্যাঁ এবার কি বলছে? বোঝা যা চুক্তি আছে তাই দেবো, তার বেশি দেবো না। তাই নাকি? তখন বাইনায় গাল দিতে লেগেছে। বাজনা গাল দেয়? হ্যাঁ বাজনা আমার গাল দেয়? বাইনায় গাল দিচ্ছে। কই আমরা তো কোনোদিন শুনিনি। ঠিক চট মাথা চট। শ্রীকান্ত শালার বেটা টাকা দেয় না ভাঞ্চট, ঠিক চট মাথা চট। শ্রীকান্ত শালার বেটা ভাঞ্চট। সত্যি তাই। আজকে একটা নতুন জিনিস শুনলাম যে বাজনা তো গাল দেয়। ও যাই একটা কথা বলবো? বলো। বিয়ের গান করো না একটা। বিয়ের গান? আমাদের গায়ে বিয়ের গান? হ্যাঁ শুনে নাও। বলো। ওই আমার আছি রে পাচ্ছি রে কে লাইট মারে, বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। এই কি বলছ রে? কি বলছ তুমি? বউ আছে তোমার? এরা তো দিদি আমার বউ হয়েছে না? হ্যাঁ। না ঠাকুমা হয়েছে। এ দিদি তুমি কাকে নিয়ে যাচ্ছ? বাবা এই যা, কেন তুমি আমায় বুঝতে পারছো না? আমার ভালোটা চলে গিয়ে পন্দে মাংস নাই, সেই যা। ও তোমার বাড়িতে ভালো মন্দ খেয়ে হ্যাঁ, মোটা হয়ে যাবো। হ্যাঁ, তোর যা পন্দ ওতে মাংস লাগবে না। ও যাইবো চলে যাচ্ছ? যাইবো চলে যাচ্ছ? যাইবো কি গো? যাবার আগে তুমি একটা ল্যাংচা খেয়ে যাও যাইবো। যাও দিচ্ছ তখন ইয়ার কি একটা সীমা আছে। তোমার সাথে আর কোন কাজ দিয়ে আর কি করবো? ইয়ার কি করতে তোর মা করবে, দোকান করবে। শালিরা আর কি করবে না? যাইবো। ও যাইবো চলে যাচ্ছ? কাঁদি রে কাঁদি। ओ चलो रे डोली उठाओ कहाँ पिया मिलने की रुटुआई। हो 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 हो। চলি রে শালিরা, हाँ যা আমার বাড়ি जाबो जाबो जाबो। গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। हो 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 हो। আর বলো না গো, আমার স্বামী আমাকে একবেলা ছেড়ে থাকতে পারে না। আমার স্বামী আজ 4-5 দিন হয়ে গেল এখনো বাড়ি এলো না। আমার স্বামীর জন্য খুব মন খারাপ করছে। আমার 10টা নাই 5টা নাই আদরে একখানা স্বামী গো, তা মন খারাপ করবে না? কোথায় গেল কে জানে। বলিও পরেশের বাবা তোমার জন্যে কি মন খারাপ করছে গো। বলিও পরেশের বাবা। আর কত দূর হাঁটতে পারছি না। আজ এটা এইটা আমাদের বাড়ি তো ও এই বাড়িটা তোমাদের? না, এটা আমার বাড়ি নয়, আমার মশারি। না অনেক দূর হেঁটে হেঁটে এলাম তো, তাই ভাবছিলাম মনে হয় এখনো বাড়ি পৌঁছাইনি। এইটা আমার বলিও স্বামী আমার যা তোমাকে ছেড়ে রাত্রি বিছানাতে শুয়ে চোখে ঘুম আসছে না গো। ঘুম আসছে না তো রেলে মাথা দাও গাগো। বলিও স্বামী আমার। ওগো কি গো? তোমাদের বাড়ির ভেতরে কে যেন কান্নাকাটি করছে। কাঁদছে? হ্যাঁ যা মরে গেল রে, কে গো? মফিজুল ভাই মরে গেল মনে হচ্ছে। সে কি গো? হ্যাঁ পার্টি পার্টির ব্যাপার, কে বোম মেরে দিয়ে তো ফুটে গিয়েছে। দিয়ে আমার মনে হয় মফিজুল ভাই বউ কাঁদছে মনে হচ্ছে। তা তোমাদের বাড়িতে কেন গো? না ওদের বাড়িতে তো জায়গা কম তো, আমাদের বাড়ি জায়গা বেশি, হাত পা ছড়িয়ে কাঁদছে। বলি সোনার স্বামী আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। আর শরবত খাবো না ফেললেন দে রে। তোমার স্বামী লাই শালা পাকা হারামি রে। ওগো কি গো? তুমি বলছো না, আমি বুঝতে পেরে গেছি কে কাটাকাটি করছে। বলো দেখিনি। বলবো তুমি অনেকদিন আমাদের বাড়িতে ছিলে, তোমার জন্য মনে হয় মন খারাপ করছে, ওই জন্যই কানাকাটি করছে গো। আমার মনে হয় তোমার মা কাঁদছে গো। মারছো কেন গো? আমার বাবা বিয়েই করে নাই। তুমি
হয়েছে নাকি? না আমি এমনি হয় নাই রে, আমাকে সরকার থেকে পাঠিয়েছি। ওইসব কথা বলে নাকি? আমি 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 ইঞ্জেকশনের বাচ্চা। তাহলে বাড়িতে কে আছে? বাড়িতে কাজের মেয়ে। ও কাজের মেয়ে আছে বুঝি। তাড়াতাড়ি ডাকো। কেন? সীমা বরণ ডালা সাজিয়ে আনবে না, দুজনকে বরণ করবে। বরণ করবে না, শেখ পুরিয়ে গরম করবে। দেখো বিয়ে করে আমাকে নিয়ে এসেছো, নতুন বউকে নিয়ে বাইরে বেশিক্ষণ থাকলে কি হয় বলো তো? কি হয়? অমঙ্গল হয়। অমঙ্গল? যে মঙ্গল হয়েছে, মঙ্গলে বাড়িতে জায়গা পাবো না, মঙ্গল করে যেতে হবে। ডাকো ডাকো। তোমার কোনো চিন্তা নাই, বাড়িতে জায়গা না পেয়ে চাঁদে 8 কাঠা জায়গা কিনেছি, চাঁদে বাস করো তো কিনে। কই গো দরজা খোলো। হ্যাঁ ওরে বাবা, পরেছে বাবার মতো গলা লাগছে। ওরে বাবা রে, ওরে বাবা কতদিন পরে এসেছে গো, দরজাটা খুলবো তাড়াতাড়ি, মুখটা দেখার জন্য মন আমার অন্য খুনু করছে। ও গো যাই যাই, দাঁড়াও। মালা দেখলি জ্বালা ধরে যাবে। ও পরেছে বাবা। কি গো তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে? তোর গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে কেন? ছাড়বে না, কলকাতা মেয়েদের পায়খানা ঘরে সেন্ট। হ্যাঁ পায়খানা ঘরে শুয়েছিলাম। পায়খানা করে? হ্যাঁ কলকাতা মেয়েদের পায়খানার গন্ধ ফুলের মতন। হ্যাঁ বাবরা, তোর যা পাদের গন্ধ, বাবরা সে লেপে পেতেছি তো লেপ ফেলে দিতে হয়ে যাবে। হ্যাঁ হাইছো না, কি শুয়ে দেখো হাইছা বাবা। পরেছে বাবা, তবু তোমাকে কেমন লাগছে গো? তুমি লইছো না কার সাথে কথা বলছো? হ্যাঁ কার সাথে কথা বলছো? ওই মফিজুল ভাই। কি বলছে? বলছি কদিন ছিলি না, মেলা হয়ে গেল। হ্যাঁ তুমি ছিলে না, খোঁজ নিতে আসতো তো। আসতো? হ্যাঁ হ্যাঁ। বলছে কোনো চিন্তা নাই বৌদি, আমরা তো আছি। আমি থাকলে আসো না। তুমি ছিলে না, বলছে কোনো চিন্তা নাই, আমরা পার্টির লোক তো, কোনো অসুবিধা হবে না। তুমি লইছো না, আমার ভাই আন্ডা প্যান্ট ভিজছি। এ যা মেয়ে জানিস না, এ মেয়ে বন্দে ভারতের আগে আগে ছোটে। তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে? তোমাকে কেমন ডবল লাগছে? সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছাওয়া একটা। হ্যাঁ গো, এ মনে হয় কান্না হবে রে। ও গো কতদিন দেখিনি না, চোখে কেমন লাগছে। হ্যাঁ লাগবে না, সোনা মুখ খানা দেখিনি। এই চ যাবো কি করে, পেছনে টলি লেগে আস। টলিতে কি আছে? ওই বিয়ের মাল। উড়িয়ে বাবারে, উড়িয়ে বাবারে, সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই। দেখো কলকাতা থেকে টলি করে মাল নিয়ে চলে এসে বিয়ের মাল আবার, কোনো চিন্তা নেই। আমার বুদ্ধি নাই, সবাই বললে তাই। টায়ার আছে, আবার টেমনি দিয়ে এইছি। আগো শোনা, যা মাল এনেছে সব ভরে নেবো, তুমি এসো। যাবো কি করি? এসো তো। সাদা সাদা কালা কালা মারি খাবে এইবারে ইশাআল্লাহ। এই তুমি যে বললে যে টল্লি করে মাল এনেছে, মেয়ে ছেলে তো? মেয়ে ছেলে? হ্যাঁ আমাদের বাড়িতে? হ্যাঁ। বাড়ি ভুল করছে নাকি দেখ, দাঁড়িয়ে আছে। যত মেয়ে ছেলে সব মফিজুল বাড়ি যাচ্ছে, আমার কাছে আসবে কেন? ওদের বাড়িতে বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, শুভশ্রী, আমার বাড়িতে কি সিরিয়াস? এ বাড়ি ভুল দাঁড়িয়ে আছে যে। হ্যাঁ না মনে আমি বুঝতে পারি না। কে 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 আমাকে এক বোকা মেয়ে ভাবছো? কে কে? হ্যাঁ আমি ধানের চালে ভাত খাই না। হ্যাঁ শোনো, তুমি কলকাতায় গেছিলে, বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছো, আমি ঠিক ধরেছি। এটা বেটার বউ, ভালো করেছো। দেখ আমার কুইক সার্ভিস। কেন আমি ওই বাবা ট্রেনে চেপে যেতে পারবো না, মাথা ঘুরে। ভালো করেছো, এখানে এনেছো, ভালো করেছো। কে? আমার বেটার সাথে তো বিয়ে দেবো, দেখতে শুনতে ভালো নাকি দেখবো? যদি দেখতে ভালো হয়, কেন আমার বেটা তো দেখতে শুনতে খারাপ না, যদি দেখতে ভালো হয় তাহলে বিয়ে দেবো, নাহলে দেবো না। দেখি মা, তোমার মুখখানা একবার দেখি। তোমার সাহস তোমার কি করে হয়? আমি বাড়িতে থাকতে তুমি আমাকে এক কথা শোধালে না, আর বেটাকে সাথে নিয়ে কি বিয়ে দিয়ে চলে এলে? আমার দোষ আছে, বর্ধমানে নেমেছি আর তোর বেটা ধরে ফেলেছে। হ্যাঁ বলছে বাবা এখানে রেস্টুরেন্টে করলাম, একটা রাত লোকসান হবে। আজকালকার ছেলে জানি না, যদি সুইসাইড করে দেয়, আমি আবার দিয়ে দিলাম। সুইসাইড কি? সুসাইড? হ্যাঁ সুইসাইড। কত শখ ছিল গো আমার, আমার ছেলেকে বিয়ে দেবো, আমি নিজে হাতে সবাইকে খেতে দেবো,
আমাকে বলা হয়েছে না? তো কাজের মেয়ের কাছে সবকিছু জানতে হবে না? তোমার আবার পোঁত বাকামও বেশি দেখছি না। ও সঙ্গে অত কথা কথা ও বাড়ির কাজের মেয়ে ও সঙ্গে তার কাছে কিছু যাও। মেয়ের পোঁতের থেকে পোঁত বাকামও বেশি। আমি সাইড থেকে ডেকেই যাচ্ছি, শুনতে পাচ্ছ না? তুমি ওরম করে বাচ্চা মেয়ে, টাউনের মেয়ে, পাড়া গায়ে প্রথম নাগলো রানো শুনবো না। এই বাচ্চা মেয়ে আমি বোঝাবো, তুমি কেন বলতে যাচ্ছ? তোমাকে যেতে হবে না, বলো মা বলো। হ্যাঁ বলছিলাম আর কি। কি বলছো? বেচা ফেলো নাকি? ও আমাদের এখানে ঘরে বেচা বেড়া হবে না, আমাদের ঘরে লক্ষ্মী ঠাকুর আছে। ওই ওই মাঠে পায়খানা করবা। এই লারার ভুঁয়ে হাত দিয়ে গেলে পোঙা ঠাড়ো করে হেগো আলোলে লারাও ভুঁকিয়ে যায়। ও মেশিনে ধান কেটেছে বড় বড়। আমি দেখছি, তোমাকে বলতে হবে না, আমি আছি তো। বলো মা, কিছু মনে করো না ওর কথা। হ্যাঁ বলছিলাম কিছু মনে করবে না তো? না না, আমি তোমার শাশুড়ি মা, আমি কি মনে করবো বলো? খেতে লেগেছে হেগেই সুখা। বলছি বাচ্চা মেয়ে ভয়ে ভয় পাবে না, একেবারে ফাঁকে মাথা ঠেলে ভরে দিচ্ছে। আমি দেখবো, সেটা আমার ব্যাপার। তুমি পুরুষ মানুষ চুপ করে বসে থাকবে, সে মেয়ে মেয়ে ব্যাপার আমি বুঝে নেবো। এই সংসারের কথা যা হবে আমি বুঝে নেবো। তুমি জানো তো আমি মেয়ে ছেলে ব্যাপারে মাথা তোমার মাথা আছে তাই ঢুকাবে, বলো। হ্যাঁ বলছিলাম আর কি। মনে করো না ওর কথা। না বলছিলাম মানে তখন থেকে আর কি। হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ ওই মানুষটাকে হ্যাঁ তুমি হাগো হাগো করে কথা বলছো। হ্যাঁ তো ওই মানুষটা তোমার কে হয় গো? হ্যাঁ তোমার কে হয়? এই মানুষটা ওরে বাবা রে, ওরে কি হলি? আজ্ঞা কি গাও আজ্ঞা, কি গাও? তোমার সাথে এলো এতটা রাস্তা, তুমি আমার কে জানেই না। যা সাতকান্ড রামায়ণ পড়ে সীতারামের মাম্মি জানে না আমি তোমার। আমি বলছি এইটা কে জানো? এইটা হচ্ছে আমার আমার তোমার আমি আমার নিজেরই লয়। আমরা বলতে দিচ্ছি না, কেমন ফাঁকে মাথা ভরে দিচ্ছে দেখি। বলতে দাও, এইটা হচ্ছে আমার শ্বশুরের দেওরের পিস্তুত ভাইয়ের মামাই তো জামাইয়ের মাস তো ছেলের বেটা। যা ঘুরিয়ে দিয়েছো আর খুঁজিয়ে পাবে। এই, ও এত বড় সম্পর্ক বলে বুঝতে পারবে। এটা কে জানো? এইটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। চুপ! অসম মেয়ে ছেলে, কাজের মেয়ে মতো থাকবে। খবরদার পরে স্বামীকে নিজের স্বামী বলে পরিচয় দেবে না। আর যদি কোনোদিন শুনেছি পরে স্বামীকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছো, তাহলে এই বাড়ি থেকে না ঘাড়ে ধরে বের করে দেবো বাইরে। ওর কথা বাদ দাও, ওর মাথায় গন্ডগোল আছে। মাথার গন্ডগোল আছে, তুমি এতদিন ডাক্তার দেখাতে পারোনি। আরে খেপি, ওর কথা বাদ দাও খেপি। ওকে আমি রাঁচি নিয়ে যাবো, বুঝেছো? পাগলামি ছাড়িয়ে দেবো একেবারে। রাঁচি কেন? পাঁচিরে বসিয়ে রেখেছি, তাও হয়নি। বাবা কোন দিকে গেল? খামার বাড়িতে কি করছো? বিয়ে করো, মেয়ে করো, বাচ্চা মেয়ে কে? বাচ্চা মেয়ে গো, বাচ্চা মেয়ে করে খুলে ঢুকতে আছে। কে বাচ্চা মেয়ে? কি নিয়ে একবার ধরে নিয়ে একবার ধরে নিয়ে ছেলে এসে তার মেয়ে করে খুলে ঢুকতে যাচ্ছে। মাসি ছেলের মা তুমি লও না? না তোমার ছেলে হইলে তুমি লইতা না। এরপর তুমি ছেলে হবে না, তুমি বাঁচা হবে। কার সঙ্গে কথা বলছো তুমি? মা বলছে তুমি বুড়ো বয়সে বিয়ে করে দাও। বাবা বাই চান্স হয়ে গেছে। বাই চান্স মানে? বাই চান্স। বাই চান্স মানে? হ্যাঁ বাই চান্স। বিয়ে করে যদি বাই চান্স? হ্যাঁ বাবা, জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে। ওই বিধাতা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যে অন্যায় করেছো, তো তুমি যে ভুল করেছো, এই ভুলের সংশোধন নেই, এই অন্যায় ক্ষমাও নেই। তোমার আমি বিচার করব। এই সেই দিকে বিচার করব লাঠিটা নিয়ে ঘুরঘুর করছিস। বিচার করতে পারবি না, লাঠিটা আমাকে দে, আমাকে দে, আমি বিচার সঙ্গে সঙ্গে করে দেবো। ওই তোর বাপের
ওই লাঠিটা দিবি, তোর বাপের নারকলের মতন মাথাটা আছে, ওই লাঠি দিয়ে এক বাড়ি মারবো, ফেটে যাবে। আর নারকল কেমন চেবাই, ওই দুপুরে বসবো, তেমন তোর বাপের মাথাটা নারকলের মতন কড়াম 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 করে চিপি খাই নেবো। তুমি শান্ত হও, শোনো, ভুল করেছে বাবা, অন্যায় করেছে বাবা, বাবাকে মারো ধরো গালাগালি দাও, কিছু যায় আসে না, কিন্তু ওই মেয়েটা কোনো দোষ করেনি, ওই মেয়েটা কোনো অন্যায় নেই। আচ্ছা তুই বল, আমার ছেলে এর জন্য লেখাপড়ার জ্ঞান আছে, অশিক্ষিত মেয়ে তুমি চোখ, ওই জন্য পেটে কালি ভরতে হয়। আমার ছেলে শিক্ষিত। ওই মেয়ে তো দোষ নাই, হ্যালো তো দোষ নাই, হ্যালো তো দোষ নাই, ও বুড়ো ছেলে মারলি না, চলে এলি, ছেলের বাপ না, এই বুড়ো ছেলে দেখলি না, হ্যালো তো যৌবনে জ্বালালো, হ্যাঁ হ্যাঁ, আর ছেড়ে দেবো, ঘুরতে টানবো, দোষ নাই। শোনো বাবা, ওই মেয়েটাকে বিয়ে করে সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা এসেছে নাকি 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 করছে, বেরিয়ে নাকি ফাটিয়ে দেবো। তাই বাবা যখন ওই মেয়েটাকে বিয়ে করেছে, তুমি যখন আমার সম্পর্কে মা হচ্ছ, ওটাও আমার মা হচ্ছে সম্পর্কে। হ্যাঁ তো দুটো মা, কত দুধ খাবি খা। ওরে একটা দেশি একটা জার্সি, আরে ওই ও বালতি একবার টানবি তো 16 কেজি দুধ, আর এই দেখো মাগি টেনে টুনি হবে। এই দেশি মা, ছেলেটা আমার শুকিয়ে গেল, ছেলেটা আমার মদ খাওয়া হয়ে পাইল তোর লেগে। তুমি চুপ, বেশি বলবে না। আমি চুপ বাবা, আমি চুপ। মা ওটা তো আমার সম্পর্কে মা হচ্ছে, হচ্ছে তো কি ওটা তোর মা? ওটা তোর মা? তোর বাবা জটা মেয়েকে বিয়ে করে তোরটাকে মা বলবি, আর পেটে ধরলাম আমি, তোর বাবা তোকে পেটে ধরতে হতো না, কে ধরতো? তোকে পেটে ধরতো না, আলুর ভুঁইয়ে জন্ম দিতাম না বলে, তাহলে সবাই আলুর ভুঁইয়েই জন্ম দিত, তাহলে পরের বিটিকে এনে খাওয়াতো না ঘরে বসে, হ্যাঁ ওইটাই ক্ষমতা তোমাদের নাই। এই তোর বাপ যাকে বিয়ে করে তাকে মা বলবি, ঠিক আছে মেনে নিলাম, তোর বাবা বিয়ে করেছে ওকে মা বলবি, তাহলে তো ওইটা মা হচ্ছে, তাহলে আজকে আমি একটা ছেলেকে বিয়ে করবো তাকে বাবা বলবি তো? বল দেখ তোর সামনে ভাষাটা কি বলছে, দেখ কত ছোট লোক বংশের লেগে, দেখ তুই সেজে দে, না না এত বড় যোগ্য ছেলের সামনে। দেখ দেখ আমি মারার আগে আমাকে খাবলিয়ে দিচ্ছে, দেখ তুমি কি করছো? মা তো মুখে বলেছে, আর তুমি তো বিয়ে করিয়ে দেখিয়েছো। আমারটা বাই চান্স হয়ে গেছে। বাই চান্স? দাঁড়াও, আমি ছোট মায়ের মুখটা দেখি, তারপর তোমার আমি বিচার করছি। না আমি মুখ দেখিস না বাবা। কেন দেখবে না? না আজ রবিবার দেখতে নাই, রবিবার শনিবার আমি মানবো না। ছোট মা আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণে, আমি তোমার সন্তানের মতো। ঘুমটা দিয়ে ঠেকতে বসতে মানে ধাক্কা লোক ধাক্কা। তোমার মুখটা একটু দেখাও মা। আমার ছেলে কেন কাঁদছে গো? তোমায় বলেছিলাম কলকাতা একটা মেয়েকে আমি ভালোবাসি, সেই মেয়েটা অন্য কেউ নয় মা। বাবা যাকে বিয়ে করছে ওর নাম গীতা মা, এই গীতাকে আমি ভালোবাসতাম। ওরে বাবা রে, এই ও লাউটো গু খবর নাম মনে কইরেছে গো, ছেলের ভালোবাসাকে হায় 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 গো, এ পাড়ার লোকের কাছে কি করব? বাবা বাবা তুমি বুড়ো বয়সে বিয়ে করেছিলে, আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম বাবা, কিন্তু বিয়ে করলে করলে নিজের ছেলের ভালোবাসাকে বিয়ে করলে তুমি বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস, তা সে জমির শশা কি আমি তুলে খেতে পাবো না? তাহলে আপনারাই বলুন, বাবাকে শালো কখন বলে? ঠিক এরকম সময় বলে। একটা মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে। কি বলছে? এই ঘর থেকে বেরিয়ে যাও। কি বলছে? এই ঘরে আজ থেকে তোমার কোনো জায়গা নেই, তোমার দু চোখ যে দিকে যাবে সেদিকে চলে যাও, কেউ আটকাবে না। বলছিস? তাই হবে রে, তাই হবে। ছেলে যখন বলছে আজ থেকে আমার যে দিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাবো, তখন আবার ধরিস না আমাকে। এখন ধরবি, ধর চলে গেলাম, তখন আর ফিরবো না। কিন্তু যাও কোন দিকে চোখ যাচ্ছে? ছেলে বললি যে যেদিকে দু চোখ যাবে সেই দিকে। আমি এই দিকে দাঁড়িয়েছি, এই দিকে চোখ আসে না। নতুন বউ ওর দিকে যাবে না, ওর দিকে চোখ যাবে। এই কেমন ফালতু কথা! বাবা রে, একবার আত্মক চলে বসতে
32 খানা দাঁত বার করে দিল, ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো। আমি ওই বংশের বিটি, আমি বেঁচে থাকবো, তুমি অন্য মেয়ের দিকে চোখ যাবে, আমি ছেড়ে দেবো। আমি ওই বংশের বিটির, আমি আরিয়া বংশের বিটি, বুঝেছো? গরম করে শিখ নিয়ে আসবো, এত বড় শিখ একবারে গরম করবো, একবার লাল করে পোড়াবো শিখটাকে, সেই শিখটাকে নিয়ে আসবো, অন্যদিকে চোখ যাবে। চোখের মধ্যে কই গো, চলো বাইশ। হ্যাঁ তোর থাকছে না, চলো। কি রে তুমি দিদি না? হ্যাঁ চলো, আমি এখন লবান করি নাই, তুমি না গেলে লবান হবে না। হ্যাঁ চলো। এ ও যাবে না বলতে তুই চা। কি তো তুই চা কেন একটু আগে বললে? আমি দেশি, ও যাচ্ছি, আমার টেনে টুনে এক পোয়া হয় না, আর ও 16 কেজি দুধ দেবে ছচ্ছার করে, কেন মুখে চুরুক করে দিয়ে গেল না? এটা দুজনের মধ্যে একজন আমি যাবো। আরে ঠান্ডায় কাশতে কাশতে মরে যাবো তো। কই গো ঝাট্টাটা কই বলো তো? নম্বর বলছে ঝাট্টা। ঘর থেকে বেরিয়ে যাও। আমার ঘর, আমার বাড়ি, আমার বাবার জমি জায়গা, আমি এ বাড়ি থেকে এক পা যাবো না। সম্মান না দিলে যাবে না, এখনো মাথা গরম করে না, বেরিয়ে যাও। না যাবো না। এ কি বলছিস কি হারামে? ঘর থেকে বেরিয়ে বলে তো কলিজা ছিরিন খেয়ে নেবো আমি। এ ছেলে আমার লাই, আমাকে বলছে কলিজা খেয়ে নেবো, আমার মনে হয় এ অন্য কেউ আধার লিঙ্ক করে দিয়েছে, এ আধার লিঙ্ক করা মাল মনে হয়েছে। বেরিয়ে যাও, এখন বলছি বেরিয়ে যাও। না আমি যাবো না। যাবে না? না আমি যাবো না। বেরিয়ে যাবে, তাহলে আমি ছেলে হয়ে ঘা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করবো। না না ঠিক করেছে, ঠিক করেছে ছেলে। তোর এমনি হবে, আমার হাত তোর চাইলারা হাতে হবে। লোকের কাছে চাইয়ে তারা খাবো, জামা এমনি হবে রে। না আমি যাবো না। লোককে আপনি দয়া করে দেবে যে স্বামীর চরিত্র ভালো নয়। না মনে মাথায় বেরি। আহারে একদম চিন্তা করবে না, আমি বড় হয়েছি, দুটো মাকে আমি একা খেটে খাওয়াতে পারবো। হ্যাঁ ঠিক করেছি। আরে বুড়ো মানুষ, হ্যাঁ আমি না মাথা ঠিক না, আমি বলতেই পারি। তো বাবা বিয়ে করেছে, আমার মাথা গন্ডগোল হতেই পারে, তোমরাই বলো। স্বামী যদি আবার বিয়ে করে তাহলে মাথা ঠিক থাকবে। আর তুই যোগ্য ছেলে, লেখাপড়া শিখেছিস, তো বাবা ঘাড়ে ধরে কি করে বার করে দিলি? হ্যাঁ ওই বয়স্ক মানুষ, এই যে তাড়িয়ে দিলি, এই দুঃখে যদি কাঁদতে কাঁদতে কোথাও মরে যায় তাহলে কে খবর দেবে? কে কাকে বাবা বলে ডাকবি? ঠিক আছে ঠিক আছে, বাবাকে আমি খুঁজে আবার নিয়ে আসবে এই ঘরে, কিন্তু এই দুটো মা মিলে অশান্তি ঝগড়াঝাড়ি করলে হবে না, একসাথে থাকতে হবে। আমি আজ তো বাবাকে খুঁজে আনবো। দেখি কত দূর গেল। আমার স্বামীকে, আমি আজ পর্যন্ত আমার স্বামীকে ছোট বড় কথা বলিনি, গিয়ে সে ছোটবেলায় বিয়ে করে নিচ্ছে। হ্যালো, তোদের লজ্জা লাগে না? হ্যালো, পরে স্বামীকে নিয়ে কি করে টানাটানি করিল? হ্যাঁ তোর কারণে আমার স্বামীকে আজকে ছোট বড় কথা বললাম। আর এতদিন আমাকে বিয়ে করে আমার স্বামীকে ছোট বড় কথা বলি না, আজকে বার করে দিলাম। আমার স্বামীরা যদি কোথাও পড়ে মরে যায় তা কাজ যাবে, আমার ছেলের বাপ হারিয়ে যাবে, আমার স্বামী হারিয়ে যাবে, আর গ্রামের লোকে আমাকে বিধবা করে রেখে দেবে। আমি আর সাদা শাড়ি পরে বসে থাকবো, আর তোর আবার কি বল? তুই কি আমার মতো সাদা শাড়ি পরে বসে থাকবি? তোর তো এখন উঠতি যৌবন বয়সলো, একবার নাইটি পরবি, পাড়া নেচে বেড়াবি, পাড়া নেচে না। হ্যালো, আমার মতো থাকবি দিদি? বাবালো, আমার স্বামীকে নিয়ে আমাকে আবার দিদি পাঠাচ্ছে, তাহলে দেখো কত নির্লজ্জ মেয়ে। দিদি তোমার আরেকটি কথা আমি বুঝতে পারছি। দেখো তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও ঠিক এইভাবেই ঝগড়া করতাম, কিন্তু বিশ্বাস করো আমি না জেনে ভুল করেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমায় ক্ষমা করে দাও। থাক, আর ক্ষমা চাইতে হবে না। আমার স্বামী যদি এত বড় অন্যায় কাজ করে বুক ফুলিয়ে ঘর ঢুকতে পারে, তাকে যদি আমার কাছে টানতে পারি, তুই তো আমার মতো একটা মেয়ে, আমার স্বামীর হাত ধরে এসেছি, কোথায় ফেলবো? থাকবি, তুই বোনের মতো থাকবো, কিন্তু শোন আগে ফাইসলা করে নি, 1 গ্লাস জল বাপু, দুজনকে ভাগ করে খেতে হবে, তা নিয়ে ঝগড়া করলে হবে না।